নবীজি তার জীবনটা শুরু করলেন, একজন বিধবার পাশে দাঁড়িয়ে তিনি জীবনটা শুরু করে দিলেন। নবীজির যখন বিয়ে হলো, এই বিয়ের প্রস্তাব দিয়েছেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একজন নারীর মাধ্যমে তিনি প্রস্তাবটা দিয়েছেন। নবীর কানে প্রস্তাব গিয়েছে, রাসূল প্রস্তাবগুলো নিয়ে সোজা চলে গেছেন বাবা নাই কার কাছে? কার কাছে? যার বাবা নাই তার বাপকে বলেন, বলেন। যার মা নাই তার মাকে, খালা ফুফু। কিন্তু খালার দাম এখন বেশি বেশি, কিন্তু ফুফুর কোনো দাম নাই। কিন্তু খালা ফুফুর মধ্যে কার দাম বেশি দেখছেন? ফুফুর। দুটাই সমান তো, হ্যাঁ। কিন্তু ফুফুকে মূল্য দেয় না। খালার বাড়ি ঘন ঘন যায়, ফলমূল নিয়ে যায়, মিষ্টি নিয়ে যায়। ফুফুর বাড়ি কোনো খবর নাই। ফুফুরা বড় অবহেলিত একটা নাম এখন, কি ঠিক কিনা? ফুফুর বাড়ি কেউ যায় না, এটা উচিত না। আমার নবীজি চাচার কাছে আগে গেলেন, চাচাকে বললেন, চাচা প্রস্তাব এসেছে, আমার বয়স 25 বছর, বিয়ের প্রস্তাব এসেছে, খুয়াইলিদের কন্যা খাদিজা বিয়ের প্রস্তাব পাঠিয়েছে, কি করা যায়? এবার আবু তালেব বলছেন, ভাতিজা মুহাম্মদ, আমি যতটুকুন হিসাব করে চিন্তা করে আমি যতটুকুন বুঝতে পারলাম, আমার কাছে মনে হচ্ছে এই মক্কা নগরে খাদিজার মতো পুত পবিত্র নারী এই জমিনার দ্বিতীয়টা নাই। তাকে বিয়ে করে নাও। রাসূলকে একা বিয়ে করেছেন না, পরামর্শ করেছেন, ফ্যামিলিকে বলেছেন, কি বলেন নাই? আর এখন যত বড় উচ্চ শিক্ষিত রাষ্ট্র ইউনিভার্সিটিতে পড়েছে, বাপকে আর বলার সময় আছে নাকি? কি এরকম আছে না? একা একা বিয়ে করে, বিয়ে শাদী করে পরের দিন বাপকে ফোন দিয়ে বলে, আব্বা আসসালামু আলাইকুম, আমি কিন্তু গতকালকে বিয়ে করে নিয়েছি আব্বু, ডোন্ট মাইন্ড। আছে না এরকম? আছে না? কত বড় হারামজাদা, আছে কিনা বলেন? আচ্ছা, বাপ জন্ম দিলেন, মা প্রসব বেদনা সহ্য করলেন, বিয়ের সময় বলতে পারলেন না তুমি বড় অকৃতজ্ঞ, এমনটা উচিত নয়, অবশ্যই বাপ মাকে বলা উচিত। রাসূল বলে ফেললেন, বিয়েটা হয়ে গেল। মক্কার সবচেয়ে ধনী নারীর নাম কি বলেন? বলেন বলেন বলেন। খাদিজা। ধনী নারীর সঙ্গে রাসূলের বিয়ে হয়ে গেল। ধনী একজন নারী ছিলেন তিনি। ধনকুবের ধনীরা সব, মক্কার সব ধনাঢ্যরা সব এক জায়গায় হয়ে কানাঘোষা করলো, দেখো খাদিজা কি কাজটা করলো, টাকা নাই, পয়সা নাই, এতিম, তেমন কোনো সম্পদ নাই, এমন একটা স্বামীকে সে বেছে নিল। আমরা তো অনেকেই ছিলাম, কি দরকার খাদিজার এমনটা করার, কি দরকার ছিল? এই কথা যখন খাদিজার কান পর্যন্ত চলে গেছে, খাদিজা সব ধনীদেরকে এক জায়গায় করলেন। ধনীদের মাঝে যে বিগ ধনী, তার একটা প্রভাব আছে না নাই বলেন? আছে। সবাইকে তিনি ডাক দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরা شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله إلى الله بإذنه وسراجا منيرا وبشر المؤمنين بأن لهم من الله فضلا
كبيرا ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وتوكل على الله وكفى بالله وكيلا ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি সে নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি
শান্তিপ্রিয় মানুষ জনপদ রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার রিয়াজুস সুন্নাহ নুরানি কওমি মাদ্রাসা আবিলন্দা জায়ে মসজিদ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল 2024 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলের বরেণ্য সাহেবে সদর জনাব হাফিজ মাওলানা ইকরামুল ইসলাম, আজকের প্রোগ্রামের বরেণ্য মেহমান আমার শ্রদ্ধাভাজন আমার অগ্রজ উস্তাজুল আসাতিজা রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মহোদয়, এই গোদাগাড়ির অত্র এলাকার কৃতি সন্তান শিক্ষাবিদ ডক্টর সৈয়দ এইচ.এম. শহীদুল ইসলাম, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, হাজরাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালিমার ঝান্ডাবাহী, তৌহিদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? এ তো মোহাব্বতের লক্ষণ দেখছি। উল্টা প্রশ্ন করে ফেলেছে। আল্লাহ তাআলা আমাকে 5 অগাস্টের পর থেকে তার চেয়ে ভালো রেখেছেন। এখন অন্তত মাহফিল করতে থানায় যাওয়া লাগে না। কি একটা ঘৃণ্য কালচার চালু ছিল, মাহফিল হবে থানায় যাও, ওখানে বুজুর্গরা বসে আছে, তারা ইন্টারভিউ নেবে যে ওই আলেমটা কেমন, খুব এলেম কালাম খুব বেশি তো। সম্মানিত ভাইয়েরা, এই 16 বছর দাড়ি, মাথায় টুপি, একটু লম্বা জুব্বা, কাপড় চোপড়, একটু ইসলামী পোশাক পরা, এই সমস্ত পোশাককে তারা নেগেটিভ মনে করত। মুখে দাড়ি আছে এজন্য বিসিএস পরীক্ষায় ভাইভাতে আটকিয়ে দেওয়া হয়েছে। সেই প্রতিকূল পরিবেশ থেকে আমরা একটু হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি, তবে বিজয় কিন্তু আসেনি। যিনি আমাকে আপনাকে এমন সুন্দর একটি পরিবেশ দান করেছেন, সেই মহান জাল্লা শানুহুর দরবারে আমরা সবাই লাখ কোটি সাজুদ শুকরিয়া আদায় করি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা ইন্নী
আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কুরআন আল কারীমের 33 নম্বর সূরার 45, 46, 47, 48 এই 4টি আয়াতে কারিমা আমি তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু করেছি। আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? কতক্ষণ থাকবেন? হ্যাঁ, সারা রাত। এ তো জানাজা সহ নাকি? না, আমি এত সময় আমিও দিতে পারবো না, আপনিও পারবেন না। এ তো আবেগ, বেগ দিয়ে সব হয় না। আবেগও লাগে, বিবেকও লাগে, সব কিছু মিলেই আমরা দেখি কতক্ষণ চালানো যায়। তবে যেখানে বসে আছি নিশ্চিত এটা হলো এই মুহূর্তে ইবাদতের একটি শ্রেষ্ঠ জায়গা। বলি আলহামদুলিল্লাহ। এই জায়গায় এখন বসে আছি আমরা। এখন আমরা ফেরেশতাদের বেষ্টিত একটি অঞ্চলে আমরা এখন বসে আছি। যতক্ষণ থাকবো আমার আপনার উপকার হবে একটি গুরুত্বপূর্ণ উপকার, সেটা হলো আমল নামায় শুধু সওয়াব প্লাস হতে থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। কিসের কারণে বলেন? কিসের কারণে? এই কিতাবটার কারণে। এই কিতাব যার জীবনে, যার চলার পথে এই কিতাবটা আছে, সেই বান্দার কোনো টেনশন দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। এটা এমন একটি গ্রন্থের নাম, আপনি যত প্রশ্ন আপনি করুন, সকল প্রশ্নের জবাব আল্লাহর কালামে আছে না নাই? আছে না নাই? আমার আপনার প্রশ্ন করতে করতে প্রশ্ন ফুরিয়ে যাবে, ক্লান্ত হয়ে যাব, কিন্তু আমার আল্লাহর কালাম থেকে প্রশ্নের জবাব দিতে কোনো ক্লান্তি নাই। সেই কালামে হাকিম থেকে কিছু কথা, সামান্য কিছু কথা আমরা শুনব। আমি ভাঙ্গাচোরা এলেম কালাম তেমন নাই। আমার আগে যিনি আলোচনা করেছেন, কত হাজার আলেম যে তার হাত দিয়ে বের হয়েছে। আমার ডান পাশে যিনি বসে আছেন উস্তাজুল আসাতিজা, বিচক্ষণ বিদগ্ধ ওলামা হযরত, তারা এর মাঝে ইলম শূন্যই বলা চলে। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। সামান্য কিছু কথা, সামান্য কিছু ইলম নিয়ে, কিছু নাই তেমন কিছু কথা বলতে চাচ্ছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। কোরআনের ইলম নিয়ে বাহাদুরি করার কিছু নাই। অনেকে বাহাদুরি দেখান, একটু কিছু আলেম আছে না নাই বলেন তো? একটু বাহাদুরি দেখায়। ও কি জানে, ও কি জানে, আছে কি না? আছে কি না? আছে, ঠিক না। কোরআন এবং হাদিসের ইলম হচ্ছে দরিয়ার মতো। প্রশান্তের মাঝখানে গিয়ে যদি কেউ বলে, আসো বন্ধু, তুমি তো 6 ফিট, আমি তোমার চাইতে একটু বেশি লম্বা আছে, 6.5 ফিট, কে কতটুকু লম্বা খাটো, চলো আমরা একটু প্রশান্তের মাঝখানে গিয়ে আমরা একটু মাপামাপি করি। প্রশান্তের মাঝখানে যদি মাপতে নেয়, মাপ কি শেষ হবে? শেষ হবে? প্রশান্তের মাঝখানে যেমন মাপ দিয়ে বোকামির পরিচয় হবে,
কোরআন এবং হাদিসের জ্ঞান হচ্ছে দরিয়া, এখানে মাপ দিয়ে কোনো লাভ নাই, এর কোনো তলা নাই। জোরে বলি আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। সেই কালামে হাকিম থেকে কিছু কথা আমি বলতে চাচ্ছি। আল্লাহ পাক সবার আগে আমাকে আমল করার নিয়ত বলার এবং আপনাকেও শোনার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। আমাদের জীবনে কত প্রশ্ন থাকে, অনেকের প্রশ্ন থাকে আল্লাহ নিয়ে, থাকে না? আল্লাহ কই? আল্লাহ কে? আল্লাহ কোথায়? আল্লাহ কি করেন? আল্লাহ কোথায় আছেন? আল্লাহ তার পরিচয় কি দিয়েছেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনের 1/3, 3 ভাগের 1 ভাগ শুধু আল্লাহ তাআলা তার নিজের পরিচয় দিয়েছেন। কারণ আল্লাহকে না চিনলে বান্দা কখনো ভালো হতে পারে। আমার বন্ধুগণ, কোরআনে কারীমকে হাজারো প্রশ্ন করা যেতে পারে, জীবনের সব প্রশ্নগুলো আপনি করুন, সব জবাব দিয়ে দেবে। হাজারো প্রশ্নের মাঝে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব, প্রশ্ন এবং জবাব দিয়ে আমরা মূল আলোচনার দিকে চলে যাব, মূল আয়াতের দিকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি, সে আয়াতে আমার নবীর একটা সুন্দর পরিচয় তুলে ধরেছেন এবং কিছু নিষেধাজ্ঞা দিয়েছেন। কাদের আনুগত্য করা যাবে না, কাদের বন্ধুত্ব করা যাবে না, সেই বিষয়ে কিছু নিষেধাজ্ঞাও দিয়ে দিয়েছেন। একটু পরে আমরা আসছি। অসংখ্য প্রশ্নের মাঝে আমরা কোরআন থেকে আজকে কয়েকটা প্রশ্নের জবাব শুনে নেব। নাম্বার 1, আমার বন্ধুগণ, এই দুনিয়াতে যা কিছু দেখছি আমরা, এই দুনিয়ার সকল কিছু সৃষ্টি করেছেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? 1 জগৎ না 7 জগৎ? বলেন, আকাশ কয়টা? 1টা না 7টা? আমাদের চোখে কয়টা? আর বাকি 6টা আছে কার চোখে? কে দেখেন? আল্লাহ দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন জবাব দিচ্ছে গোটা জগৎগুলো কে চালায়? আল্লাহু খালিকু কুল্লু শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ মানুষকে কেন সৃষ্টি করেছেন, কি জন্য সৃষ্টি করেছেন, এটাও জানার দরকার। আমরা সবাই কম বেশি আয়াতটা জানি, ঘরের আয়াত, পকেটের আয়াত। দিল থেকে, মন থেকে, মুখে আওয়াজ দিয়ে দিয়ে আমার সঙ্গে সবাই বলুন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা যারিয়াত আয়াত নম্বর 56, 56 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দাকে এবং জিনকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য, কারো গোলামি করা যাবে না। নাম্বার 3 হলো, এই জীবন, এই মৃত্যু কেন সৃষ্টি করেছেন, কি জন্য আল্লাহ পাক আমাকে জীবন দিলেন আবার মৃত্যু দিলেন, এর কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। জীবন মৃত্যু এই জন্য দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে কোন কোন বান্দাগুলো ভালো আমল, নেক আমল করে যেতে পারে, এই জন্য জীবন মৃত্যু আমি দিয়ে দিয়েছি। অতএব বিষয়টা ক্লিয়ার হয়ে গেল, এই জাগতিক জীবনে আমরা এসেছি মূলত খারাপ কাজের জন্য না ভালো কাজের জন্য? বলেন বলেন, বদ আমল না নেক আমল? কিন্তু আজকের পরিবেশ কি বলে, ভালো কাজের পরিবেশ বেশি না মন্দ কাজের পরিবেশ বেশি? মন্দ কাজ করাটাও সহজ হয়ে গেছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জীবন মৃত্যু যে জন্য দিলেন, সেই জীবনের সেই উদ্দেশ্যটা সাধনের জন্য আজকের সমাজটা অনুপযোগী হয়ে পড়েছে। উপযোগী করা দরকার। যে সমাজে বসবাস করছে, যদিও আমরা মুসলিম সমাজ, কিন্তু ইসলামী সমাজের কোনো গন্ধ, আজ থেকে গন্ধ
ইসলামী সমাজের গন্ধ হলো ফজরের মুসল্লি জোহরের চাইতে কম হবে না বেশি হবে? মসজিদে বেশি হবে। ইসলামী সমাজের বৈশিষ্ট্য হলো রাস্তায় বের হওয়া মাত্রই কোনো বেগানা নারী দেখা যাবে না, বেগানা কোনো পর্দাহীনা নারীর দৃশ্য চোখে পড়বে না। ইসলামী সমাজের বৈশিষ্ট্য কিন্তু আজকের সমাজে মনে হয় কোনো বেগানা নারী খুঁজেই পাওয়া যায় না। হ্যাঁ, ও অভাব নাই, আচ্ছা অভাব নাই, দু একজন করে একটু উঠতেছেন, আমি কি শেষ করে দেব? ওই যে ওই লোকটা কেন যাচ্ছেন বুঝলাম না। হ্যাঁ, ছোট এক নাম্বার না বড় এক নাম্বার? আচ্ছা, না এটা করা যাবে না। আমরা যারা আসছি মাথায় নেব, এসেছি বসেছি, পরিপূর্ণ হকটা আমরা আদায় করে যাব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। এই মাহফিলের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব একার না সবার? সবার, সবার দায়িত্ব। একটু বসুন, কেউ নড়াচড়া করবেন না। নাম্বার 4 হলো এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে কারা? কোন শ্রেণী কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা। জোরে বলুন আল্লাহু আকবার। এই কোরআন থেকে তারাই শিক্ষা গ্রহণ করতে পারে যারা একমাত্র ভয় করে কাকে? আসতে বলবেন না, ভয় করে কাকে? আল্লাহকে। আল্লাহকে যদি আজকে ভয় করে চলতো, 16 বছরও যারা দেশ চালিয়েছে আজকে তারা পালায়া থাকতো না। তারা কি আসে না পালাইছে? আসে না পালাইছে? নাই। হ্যাঁ, জ্বর মানে? ও আচ্ছা, আপনাদের ভাষাগুলো খুব সুন্দর ভাষা, খুব মিষ্টি করে কথা বলেন গো। জি আলহামদুলিল্লাহ, একটা মজা আছে ভাষার ভিতরে। মামুর বেটা না কি যেন বল। জি খুব সুন্দর। আপনারা তো রাজাও, আবার আপনারা শাহ, রাজশাহী, রাজা ওইদিকে শাহী, কোনোটাই বাদ নাই। এখানে কোনো ফকির টকির নাই, আছে শুধু বাগের হাটের ফকির হাট। এখানে সবাই রাজা, ওখানে ফকিরের হাট আছে। আব্বু তোমরা কথা বলো না? হ্যাঁ হ্যাঁ, ডিস্টার্ব করছে? ওরা তো ডিস্টার্বের জন্যই আছে, বাচ্চারা তো ডিস্টার্ব করবে। হ্যাঁ, ধরে একটু মাঝে মাঝে একটু নার্সিং করবেন। ধমক দিল তো ইমান শেষ, খুব মুশকিল। ফালাইসা মিন্না, রাসূল বলেছেন বাচ্চাদেরকে ধমক দেবে যে, রাসূল বলেছেন সে আমার কেউ না। ধমকও দেওয়া যাবে না, চুপচাপ একটু ম্যানেজ করতে হবে। ওরা আছে তো রহমত আছে, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু ওরা যেন কথা না বলে, এদিকে খেয়াল করবেন। এটা আমারও অসুবিধা হবে, সামনে থাকবেন, খেয়াল করবেন। তাহলে কোরআন তারাই পড়বে, তারাই মানবে যারা ভয় করে কাকে? আমাদেরকে অনেক ভয় দেখানো হয়েছে, আয়না ঘর আছে কিন্তু দেখায়নি, দেখায়নি, ভয় দেখায় নাই। গুম দেখিয়েছে, খুন দেখিয়েছে, হামলা দিয়েছে, মামলা দিয়েছে, জেল জুলুম দিয়েছে, ফাঁসির মঞ্চে ফাঁসি দিয়েছে। ইমানদার ভয় করে নাই? ইমানদার ভয় করেছে? করে নাই। ইমানদার ভয় করবে কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহকে। ওরা বলতো ইসলামের শক্তি ক্ষমতায় আসলে পরে অন্য ধর্মের কোনো স্বাধীনতা থাকবে না, অন্য ধর্মের মানুষগুলোকে মেরে শেষ করে দেবে। কোথায়? তারা মন্দিরে হামলা করে ইসলামী শক্তিকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করেছে। হিন্দু ভাইদের মন্দির পাহারার দায়িত্ব আমাদের, ইসলাম এটা শিখিয়েছে।
ইসলাম সকল ধর্মের অধিকারকে নিশ্চিত করে দিয়েছে। সম্মানিত বন্ধুগণ, গোটা পৃথিবীর কোন ধর্মে অন্য ধর্মের এত গুরুত্ব দেওয়া হয়েছে এমন কোন ধর্ম ইসলাম ছাড়া নাই। একটা মন্দির কি আমার দেশে ভাঙ্গা হয়েছে? আসতে বলুন, ভাঙ্গা হয়েছে? কোন হিন্দুর উপরে কোনো আক্রমণ হয়েছে? হয়নি। যা বলা বলি হয় এগুলো সব নাটক, সাজানো পাতানো অভিনয় ছাড়া কিছুই নয়। বরঞ্চ আমার দেশের হিন্দু ভাইদের মন্দির আমরা পাহারা দিয়েছি, ভারতের মুসলমানদের মসজিদ তারা পাহারা দিতে পারে নাই। তারা টুকরো টুকরো করেছে, আল্লাহর ঘরকে তারা ভেঙ্গে দিয়েছে। আমার বন্ধুগণ, প্রশ্নের জবাবগুলো দিয়ে মূল আলোচনার দিকে চলে যাব। কোরআন কারা ভয় করে? কোরআন কারা মানে? যারা ভয় করে আল্লাহ কি। আবার আপনি যদি কোরআনকে প্রশ্ন করে বলেন, কোরআন তুমি বলো তো আল্লাহকে ভয় করলে পরে তার প্রতিদানটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আমাকে ভয় করার প্রতিদান হলো লাকিনিল্লাযীনা তাকাও রাব্বাহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার الأنهار خالدين فيها نزلا من عند الله وما عند الله خير للأبرار জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহকে যারা ভয় করবে তাদের প্রতিদান হলো এমন একটা জান্নাত, যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত, নদী প্রবাহিত, এবং তারা সেই জায়গায় টেম্পোরারি থাকবে না, তারা সেই জায়গায় তারা পার্মানেন্ট ভাবে স্থায়ী জান্নাতে বসবাস করবে। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বরাদ্দ করেছেন। সর্বনিম্ন যে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, সর্বনিম্ন জান্নাতের এরিয়াটা হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। জান্নাত মনে হয় ছোট হয়ে গেছে, ছোট হয়ে গেছে না? জান্নাত ছোট, 10টা পৃথিবীর মতো একটা জান্নাত, কল্পনাতীত। এটা কল্পনাই করা যায় না। তার সর্বনিম্ন জান্নাত দেওয়া হবে। সেই জান্নাত কি সবাই পেতে চাই? জান্নাতের মালিকানা কি নিতে চাই? সবাই কি বাপের ভিটা কি উদ্ধার করতে চাই? বাপের ভিটা কোনটা? অনেকে গোদাগাড়ি ভাবছে মনে হয়। বলেন, আমাদের বাপের ভিটা কোথায়? আমরা খেয়ে এসেছি প্রথমে কোথাকার খাবার খেয়ে এসেছি? হ্যাঁ, জান্নাত দিয়ে গড়া দেহ। কিন্তু মানব দেহটা গড়া হলো কিসের খাবার দিয়ে? জান্নাতের খাবার দিয়ে। মরে যাওয়ার পরে আবার জান্নাতি যেতে চাই আমরা। বাপের ভিটা কখনো হারানো যাবে না, জান্নাতে যেতে হবে। কিন্তু জান্নাত যেতে হলে জান্নাতের রাস্তায় থাকতে হবে, জান্নাতের কাজগুলো করতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহকে ভয় করলে তার প্রতিদান হলো বান্দা আল্লাহ, সেই বান্দাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আরেকটা প্রশ্ন হলো, এই দুনিয়াতে তোমাকে ভয় করে চলতে গেলে কি কি পরীক্ষা আসতে পারে বলেন তো? এই প্রশ্নের জবাবটা দিতে গেলে একটা সময় দরকার আছে না নাই? আমাকে সবাই সময় দিচ্ছেন তো নাকি? সবাই দিতে রাজি আছেন তো? আল্লাহকে ভয় করতে গেলে আবার বেকায়দা আছে, কিছু অসুবিধা আছে। মোটামুটি 5টা পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দারা করবেন যে বান্দা আল্লাহকে ভয় করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। এই যে প্রশ্নগুলো আমরা কোরআনকে করছি, কোরআন জবাব দিয়ে দিচ্ছি। 1 নম্বর প্রশ্ন আমরা জেনেছি, জগতের সৃষ্টিকর্তাকে,
নাম্বার প্রশ্ন আমরা শিখে নিয়েছি মানুষকে কেন সৃষ্টি করা হয়েছে। নাম্বার 3 আমরা উত্তর শিখে নিয়েছি, প্রশ্ন জেনেছি জীবন মৃত্যু কেন দিয়েছেন। নাম্বার 4 হলো এই উপদেশ কারা গ্রহণ করবে, কোরআনকে কারা মানতে পারবে, যারা আল্লাহর ভয়ে যারা ভীত। আবার কোরআনকে মানতে গেলে কি কি প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন দিবেন তাও আমরা জানতে পারলাম। নাম্বার 6 এটাও জানতে পেরেছি যখন আমরা আল্লাহকে ভয় করব বিপদ হবে 5টা। কয়টা বলেন? পরীক্ষা হবে কয়টা দিয়া? 5টা দিয়া। মোটামুটি 13টা প্রশ্নের জবাব দিয়ে আমি মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাব। কোনো সমস্যা নাই তো? কোনো অসুবিধা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5 প্রকার পরীক্ষা আমি তোমাকে করব। নাম্বার 1 হলো আল খাউফ, ভয় দিয়ে পরীক্ষা করব। ওয়াল জু', ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদের ক্ষয়ক্ষতির দ্বারা পরীক্ষা করব। ওয়াল আনফুস, জীবনের দ্বারা পরীক্ষা করব। নাম্বার 5 হলো ওয়াস সামারাত, শস্যাদির ক্ষয়ক্ষতির দ্বারা পরীক্ষা করব। এই কথাটা ওয়াদা করেছেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। কোরআন শোনার জন্য ধৈর্য দরকার। কি শোনা দরকার আগে না ধৈর্য দরকার আগে? ধৈর্য। একটু ধৈর্য ধরে শুনতে হবে, একটু বসে। কোরআনের ক্লাস তো। কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। এই কিতাব বুঝতে গেলে একটু ধৈর্যের দরকার। উঠতে একটু দেরি করে ফেলেছেন আপনারা। আমি আরেকটু আগে উঠলে ভালো হতো মনে হয় না? দেরি হয়ে গেছে, কি করার? কষ্ট হচ্ছে না তো আপনাদের? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আবার ওই বাতিল গোষ্ঠী উপর থেকে কি পড়ে এটা? এতদিন তো বৃষ্টি পড়লো, আজকে আবার কুয়াশা পড়ছে। একটা কিছু দিয়ে একটু এরকম করে দিলে তখন অন্যদিকে চলে যাবে। হ্যাঁ, একটু খেয়াল করেন, কোরআনের উপরে পড়তেছে তো, একটু খেয়াল করতে হবে। জি, আমার দিকে তাকান। তাহলে সবাই কিন্তু দাবি করে যে আমরা আল্লাহকে ভয় করি, আমরা ইমানদার, ইমান এনেছি, হজ করেছি, নামাজ পড়ি, দান সদকা করি, সবাই কিন্তু বলে। জালেমও কয়, আলেমও কয়। আছে কি না? আমার দেশে আছে না নাই বলেন তো? আছে। কত যে অভিনয় দেখেন না। এক দরবেশ ধরা পড়লো দাড়ি চাচা অবস্থায়, মনে আছে? মনে আছে আপনাদের? হ্যাঁ। সম্মানিত ভাইয়েরা, ওরা 16টা বছর বলেছে আমরা নাকি ধর্মের ব্যবসা করি। ধর্মের ব্যবসা যদি আমরা করি তাহলে আমরা দাড়ি কাটি না তো, দাড়ি রেখে দিয়েছি, আর দাড়ি আমাদের কাটা হবে না। নবীজির সুন্নাহকে মেনে আমরা দাড়ি রেখেছি। আর ওরা দাড়ি রেখেছে ওদের ব্যবসা করার জন্য, দাড়ি রেখেছে আবার কেটেছে। ঠিক না? ওটা সুন্নাত দাড়ি নয়, ওটা অভিনয়। ধর্মের ব্যবসায়ী তারাই চ্যাম্পিয়ন, যারা মাথায় পট্টি বাঁধে আবার কপালে তিলক লাগায়। কিছু ভোট পাওয়ার জন্য ফতুয়া দেয়, ধর্ম যার যার, উৎসব সবার, কিছু ভোট পাওয়ার জন্য। ওদের এলেম কুদ্দুর জাতি জানে। এক নেতা কয় আগামীকালকে ঈদুল আজহার জানাজা নামাজ। ওরা বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, বুখারী শরীফের 40 পারা। এই হচ্ছে ইলমের দৌড়। সম্মানিত ভাইয়েরা, অনেক কিছুই দেখলাম। 16 বছর ফেরাউন বেঁচে ছিল, 1600 বছর। আর এরা কত বছর? সংখ্যা মিলল কেমনে বুঝলাম না। হ্যাঁ, একদম মিলে গেছে না? মিলে গেছে। ও ছিল বিগ ফেরাউন, এটা হলো মিনি ফেরাউন। কি করে নাই? এদেশের কোন আলেমকে শান্তিতে থাকতে দেয় নাই। দেশের কওমি মাদ্রাসাগুলোকে তারা বলেছিল জঙ্গির প্রজনন কেন্দ্র বলেছিল। কত গালিগালাজ তারা দিয়েছে। দেশকে একদম
খালি করে থুয়ে চলে গেছে, কিছু রাখে নাই দেশে। 18 লক্ষ কোটি টাকা দেশের ঋণ। কি সংসার দেখেন না, এমন সংসার রেখে গেছে যার ঋণ হলো 18 লক্ষ কোটি টাকা। তন্মধ্যে ওরাই 11 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে নিয়ে চলে গেছে। 16 বছর আমাদেরকে বলেছে পাকিস্তানের রাজাকার, কিন্তু আমাদেরকে তারা রাজাকার বলে গালি দিয়েছে, কিন্তু আমাদের কেউ পাকিস্তান যে আশ্রয় নেয়নি, কিন্তু ভারতীয় রাজাকাররা সব ভারতে গিয়ে তারা আশ্রয় নিয়েছে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, পরীক্ষা যারা দিয়েছিলেন তারা কিন্তু পাশ করেছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। হেফাজতের 5ই মেতে কত শহীদের রক্ত ঝরালো তারা, কত হাফেজের তাজা প্রাণ ঝরিয়েছে তারা। এদেশের শীর্ষস্থানীয় আলেম ওলামাদেরকে বেইজ্জত করার জন্য নানা ষড়যন্ত্র করেছে, কিন্তু বেইজ্জত করতে পারে নাই, ওরাই বেইজ্জত হয়ে বিদায় হয়ে গেছে। আলেমদের রক্ত বড় বিষাক্ত। যারা এই যুগে যুগে আলেমদের রক্তের সঙ্গে শত্রুতা করেছে তারা ইতিহাস থেকে মুছে গেছে, ঠিক কিনা? আছে এলাকায় 2-1টা আছে নাকি? হ্যাঁ, আপনারা একটু চিন্তা করে দেখুন তো, ইমাম যদি না থাকে নামাজ পড়বেন কেমনে? ইমাম তো দরকার নাকি? কিন্তু ইমাম মুসল্লি থুয়ে যদি ইমাম পালায়, ওটা কি যোগ্য ইমাম না অযোগ্য ইমাম? শুধু নামাজের তো ইমাম না, সমাজের ইমাম আছে, রাষ্ট্রের ইমাম আছে, একটা দলের ইমাম আছে। আপনার দল এমন দল যে দলের ইমাম পালায় গেছে, আপনার বিপদে ধুয়ে চলে গেছে। কি কথা ক্লিয়ার? আমার নবী কি পালাইছেন সাহাবে কেরামকে থুইয়া? রসুলকে আগে খেয়েছেন না সাহাবিকে খাওয়াইছেন? খাওয়াইছেন। আর এই নেতাগুলো সামনে বসে বলে, হুজুর সাবধানে ওয়াজ করেন, মামলা কিন্তু রেডি আছে। বহু হুমকি ধামকি তারা দিয়েছে। মঞ্চে উঠে কথা শুরু করব, আগেই ওয়ার্নিং দেওয়া হতো, হুজুর ওয়াজ করবেন আকাশের আর কবরের, দুনিয়া আমরা দেখে নেব। বুঝলেন? দুনিয়া ওরা দেখবে, আর আমাদের দিছে কোথায়? আকাশে, আর কোথায়? কবরে। আমরা ততদিন পর্যন্ত থামবো না যতক্ষণ পর্যন্ত না মদের বোতল না বন্ধ হবে, সুদের কারবার না বন্ধ হবে, বেপর্দার পরিবেশ না বন্ধ হবে, সুদ ঘুষ না বন্ধ হবে। অকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতাও ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমাদের কাজ আছে না নাই? আচ্ছা, কিন্তু পরীক্ষা হবে। কয়টা পরীক্ষা হবে? এত সুন্দর মনে রাখছেন আপনারা? বলি আলহামদুলিল্লাহ। প্রশ্ন শুনবো কয়টা? 13টা। বলেন কয়টা? কি সুন্দর, এই তো মনোযোগ দিয়ে শুনতে হয় কথাগুলো। আলহামদুলিল্লাহ। আমরা চিন্তা করছি, সিদ্ধান্ত নিয়েছি, যিনি ধর্ম উপদেষ্টা ডক্টর আফমা খালিদ হোসেন, আজ থেকে আরো 9 বছর আগে একই মাহফিলে দেখা হয়েছিল। ওনার বয়ান ছিল বাদ মাগরিব, আমার বয়ান ছিল বাদ এশা, নোয়াখালীর কোন একটা মাহফিলে। খুব ভালো মানুষ। আমরা সিদ্ধান্ত নিচ্ছি, এরকম একটা সিদ্ধান্ত আসা উচিত, বাজে কোনো লোক মঞ্চে উঠে বক্তৃতা করা যাবে না। কোরআন বোঝে না, হাদিস বোঝে না, তেলাওয়াত গলত, তারেনারের বান্দরে কলা খাইছে ইন্দুরে, বাপের কাহিনী, দাদার কাহিনী, কিচ্ছা কাহিনী, ঘন্টার পরে ঘন্টা এই সমস্ত কথাগুলো বলে বলে এই মাহফিল অঙ্গনের এই মঞ্চটাকে নষ্ট করছে একটা বদমাইশ শ্রেণী। আছে না নাই? একটা আছে ব্রাহ্মণবাড়িয়ার বদমাইশ, আছে না নাই? আছে। ওনাকে চা ঢেলে খায় খালি বদমাইশ ওগুলো। দেখেন, দেখছেন?
যেখানেই দেখবেন মঞ্চ ওদেরকে মানাবে না, ওরা নাটক করুক, ওরা অন্য কিছু করুক, ওয়াজের মঞ্চে কোনো নাটক চলবে না। মনে যা আসে তাই বলেছে। আল্লামা সাইদির বিরুদ্ধেও কথা বলেছে, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলেছে। সৈয়দ কামাল উদ্দিন জাফরের মতো একজন বর্ষিয়ান আলেমে দ্বীনকে নিয়ে বাসে কথা বলেছে ওই বেদবরা। সুন্নি কি কয়? সুন্নি। জিকির করতে করতে পায়জামা নাই, আছে না নাই? খাজা আছে না? দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কলখি খাওয়া হালাল। দেখছেন কত বড় বদমাই সেগুলো। মাহফিলে বসবেন, হাতের একটা করে কড়া গুনবেন যে হুজুর কয়টা আয়াত বলছে আজকের মাহফিলে, কয়টা হাদিস বলেছেন আজকে, এটা গুনবেন আগে। যে আলোচনায় আয়াত আছে, হাদিস আছে, ওই আলোচনাই একমাত্র সফল আলোচনা, বরকতময় আলোচনা, ঠিক কিনা? কোরআন ছাড়া কি আর শ্রেষ্ঠ কথা পৃথিবীতে আছে? যে যে কথার মধ্যে কোরআনই নাই, ওটা আবার কিসের ওয়াজ মাহফিল? ওটা আলোচনা নয়, ওটা আলুসানা, ঠিক কিনা? ওটা ওয়াজ না, এটা আওয়াজ। ওটার নাম কি? আওয়াজ। পরীক্ষা হবে কয়টা জিনিসের? 5টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান এনেছো, আহসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। সূরাতুল আনকাবুত শুরুর দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষের ধারণা ঈমান এনেছি এমনি এমনি তাকে ছেড়ে দেব, না না, অবশ্যই পরীক্ষা করা হবে। এই ওয়াদা নিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে ভয়ের দ্বারা, ক্ষুধার দ্বারা, সম্পদের ক্ষয়ক্ষতির দ্বারা, জীবনের দ্বারা, শস্যদের ক্ষয়ক্ষতির দ্বারা পরীক্ষা করব। হে রাসূল, আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিয়ে দেন, ধৈর্যশীলদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। পরীক্ষাগুলো করা হবে। এই সমস্ত পরীক্ষাগুলো করা হয়েছে আম্বিয়া কেরামদের উপরে। কত পরীক্ষায় পরীক্ষা দিয়েছেন তারা, সব পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছেন। যেমন করে পরীক্ষা করা হয়েছে জাতির পিতাকে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এখানে ভাগ বসানো যাবে না, এখানে ভাগ বসানো যাবে, এখানে ভাগ বসানো যাবে। মিল্লাতা মানে মিল্লা মানে জাতি, আবুন মানে পিতা, কুম মানে তোমাদের, একদম শাব্দিক অনুবাদ। এখানে আলেম আছেন বসে। মিল্লাতা, মিল্লাহ মানে হলো নেশন। তোমাদের জাতির পিতা কেউ না, একজন। ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। জাতির পিতা কে? আরো জোরে বলেন। উনি এমনি জাতির পিতা হয়েছেন? এই সব পরীক্ষা দিয়েছেন। এই যে 5টা পরীক্ষার সব পরীক্ষা তার হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। একটা দুইটা পরীক্ষা না। ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন না বিকালিমাতিন, অনেক পরীক্ষা দেওয়া হয়েছে। সব পরীক্ষায় তিনি সেকেন্ড না ফার্স্ট, শুধু ফার্স্ট না, ফার্স্ট ক্লাস ফার্স্ট, একদম সীমান্ত, এক চূড়ান্ত পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। কল্পনা করা যায় কি পরীক্ষাগুলো তার জীবনে আসছে। আগুনে ফেলে দিচ্ছে, উনি বলছেন আগুনে ফেলে দাও, আমার আল্লাহ আছে। সুবহানাল্লাহ বলবেন না? একটু কল্পনায় জানতো দেখি, আপনাকে আগুনে ফেলে দেওয়া হচ্ছে, আপনি তখন কি করবেন? আর আমার বাপরা আগুনে ফেলে দিচ্ছে, উনি বলছেন আল্লাহ তুমি তো আসোই, আমার কোনো টেনশন নাই। জোরে বলি সুবহানাল্লাহ। সে আগুনে ফেলতেছে কে? তার বাপ। ফেলতেছে কে? তার বাপের নাম কি? ওরে ওয়াজ না সবাই পারে, বলি আলহামদুলিল্লাহ। ভালো, জানলে পরে আরো ভালো, তখন শুনতে মজা লাগে বেশি। বাপ ফেলে দিচ্ছে, দেখতেছেন কিন্তু কাঁদতেছেন। কার কাছে কাঁদেন? কাঁদতেই যদি হয় চোখের পানি নষ্ট করব কেন?
কাঁদবো, চোখের পানি ফেলবো, নষ্ট করা যাবে না, লাভ হয়ে যাবে যদি চোখের পানি যদি ফেলি। কার ভয়ে? কার কাছে? কিন্তু কিছু যুবক আবার কান্দে, বালিশ ভিজে ফেলে গোটা রাত। ময়না দেখছেন? ঠিক আছে না নাই? গার্লস স্কুলে কারা পড়ে, পুরুষ না মহিলা? গার্লস স্কুলের সামনে কিছু যুবক যায় ইতিমের মতো বসে থাকে, মনে হয় বাপও নাই মাও নাই। আছে না নাই? বসে থাকে। ওর টার্গেট করা মেয়েটা যখন বের হয় গেট থেকে, ওর পিছে পিছে ও যায়, পিছন থেকে বলে, একটাবার কথাও বললে না, একটাবার তাকাও, তাকায় দেখো একটাবার, আমি তোমাকে কতটুকুন ভালোবাসি। 3টা রাত ঘুম নাই, খাওয়া নাই, চোখটা গর্তের মধ্যে গেছে, একটাবার বলো ভালোবাসি, তাহলে কান্দনটা থামবে। আছে না এরকম কিছু? আছে না নাই? আছে না নাই? এগুলো কি লাভের প্রজেক্ট না লসের প্রজেক্ট? সব লস, কিচ্ছু না, এগুলো সব ভুয়া। কিন্তু চোখের পানি যদি ফেলি আল্লাহর জন্য, এই চোখের পানির পুরস্কার হলো জাহান্নামের আগুন নিভাইয়া দেবে এই চোখের পানি। জোরে বলি সুবহানাল্লাহ। যদি কাঁদতেই যদি হয়, কাঁদবো কার কাছে? মানুষের কাছে কেন্দে লাভ নাই, কিচ্ছু না, কেউ আমাকে কিচ্ছু দিতে পারবে না। ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হব আমাকে কেউ রক্ষা করতে পারবে না, বাঁচাতে পারবে না, সুস্থ করতে পারবে না। কে ছাড়া? আল্লাহ ছাড়া। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন আমাকে আপনাকে। অনেকে মন খারাপ করে থাকেন, চাকরি হয় না, হতাশ চিত্ততা নিয়ে থাকেন। যুবকরা অনেক আছে, আমাদের কাছে দোয়া চাই, হুজুর আল্লাহ কি আমাদের দেখবে না? দেখছেন এরকম প্রশ্ন করে। চাকরি হয় না, হুজুর অসুস্থতা কাটে না, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের পিয়ারা হাবিব রাসূল বলেছেন, আল্লাহ যাকে চান তাকে ইউসিব মিনহু, তাকে মুসিবতে ফেলে দেন যাকে মহব্বত করেন। মহব্বত যার প্রতি আল্লাহর বেশি, তার প্রতি বিপদও বেশি। মন খারাপ করা যাবে না। অসুস্থতা হলো নিয়ামত, অভাবটা কখনো মনে করা যাবে না অভাবটা আমার জন্য বড় বিপদের কারণ। না না, অভাবও একটা বরকত। এই দুনিয়াতে যার যত বেশি অভাব থাকবে, আখিরাতে তার জন্য জান্নাতে যাওয়া তত সহজ হয়ে যাবে। এত টাকা সালমান এফ রহমানের, হাজার হাজার কোটি টাকার মালিক, পালাবে রাস্তা পাইল না, শেষে নৌকায় চললো, এমন নৌকায় চললো আর ভেরে না, কোস্টগার্ড ধরেই ফেললো। আইনমন্ত্রীকে ধরে নিয়ে যাচ্ছে, এমন সময় বলতেছে আইনমন্ত্রী, আমাকে একে ধরো কেন, আরেকজন আছে তো। কই কই যে বসে আছে, কেনা মুখে তো দাড়ি নাই, লোকটা কে? দেখো ভালো করে দেখো, দরবেশ বসে আছে। এখান থেকে আরেকটা বিষয় শিক্ষা পেলাম আমরা, জালিম জালিমকেও ছাড়ে না, কিন্তু ইমানদার ইমানদারের জীবন রক্ষার জন্য জীবন দিয়ে দেয়। আল্লাহু আকবার বলেন। ইয়ার মুখের ঘটনা জানেন না? এক গ্লাস পানি নিয়ে যাচ্ছে একজনের কাছে, বলছে না আমি না তো, আমার প্রবলেম নাই, ওর কাছে যাও, ওর কাছে যাও, ওর কাছে যাও। ষষ্ঠ জনের কাছে গেছে, সে বলছে না আমি যতটুকু পিপাসার্থ তার চেয়ে বেশি পিপাসার্থ, প্রথম জনের কাছে যাও। প্রথম জন শহীদ হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আর এরে ধরে নিয়ে যায়, আমার একে ধরো কেন, ওই যে ওরে ধরো আগে। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা জীবনের সকল জায়গায় যত বালা মুসিবত হোক না কেন, আমরা বিশ্বাস আনবো, ভরসা করব কার উপরে? এবং আল্লাহ তাআলা তাও শিখায় দিচ্ছেন আয়াতের পরের আয়াত 156 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলুন আল্লাহু আকবার। যখন কোনো মুসিবত আসবে, যখন কোনো বিপদ চলে আসবে, তখন তুমি বলে ফেলবে যা কিছুর ফয়সালা কার পক্ষ থেকে হয়?
তার কাছেই ফিরে যাব আমরা। নাম্বার 7 হলো প্রশ্ন করুন, কোরআন তুমি বলে দাও তো আমরা কাকে বন্ধু বানাবো, কাদেরকে বন্ধু বানাবো? আল্লাহ বলে দিচ্ছেন কোরআনে তোমরা বন্ধু বানাবে 3 জনকে। কয়জনকে বলেন? 3 জনকে। 3 জন বন্ধু কারা কারা হবে? ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। জোরে বলি আল্লাহু আকবার। সূরাতুল মায়েদা 55 নম্বর আয়াত। তোমাদের জন্য বন্ধু হলো 3 জন। 1 নাম্বার হলো আল্লাহ, নাম্বার 2 হলো রাসূল, নাম্বার 3 হলো যারা ঈমানদার। এই 3টা বন্ধু যদি সিলেকশন করতে পারো ভালোভাবে, তোমার কোনো চিন্তা নাই, তোমার দুনিয়া তো বিজয়ী হবে, আখিরাতেও তোমার নাজাত হয়ে যাবে। ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। আসেন দোয়া করি নাকি? এই যে ওঠে মাঝে মাঝে বয়স্ক মানুষ, জি উঠতে হবেই। আমাদের কপালে এরকমই থাকে, বুঝলেন? আমরা লেখা থাকে প্রধান বক্তা, কিন্তু মাহফিলে হয়ে যায় শেষ বক্তা। এত শেষে উঠায় সব চাপ একসঙ্গে লাগে, মানে ঊর্ধ্ব চাপ, নিম্ন চাপ, বিড়ি খাওয়া চাপ, সব চাপ একসাথে। এই চাপ সামাল দিতে আমরা পড়ে যাই মহা চাপে। একটু বসেন ভাই। এটা 9টায় উঠলে, 9:30 উঠলে অথবা 10টার মধ্যে উঠলে পরে এটা বারবার বলা লাগতো না। যাই হোক, একটু বসেন। এত দূর থেকে আসছি, আপনি যদি না শোনেন আমারও তো খারাপ লাগবে, আমার মনটা খারাপ হয়ে যাক। আপনি কি চান? তাহলে বসেন। মেহমান নিয়ে এসে যদি বাড়িওয়ালা দৌড় মারে তাহলে তো আরেক বিপদ। এটা একটু বসেন আমার বন্ধুগণ। নাম্বার 8 প্রশ্ন হলো কোরআনকে বলুন, কোরআন তুমি বলে দাও চলার পথে যদি কোনো ভুল হয়ে যায়, ভুল হলে তুমি আল্লাহ, আমার আল্লাহ আমার সঙ্গে কি আচরণ করবেন? আল্লাহ বলেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। সূরা জুমার আয়াত নাম্বার 53। হে রাসূল আপনি জানিয়ে দেন, আপনি সবাইকে বলে দেন, ও আল্লাহর গোলাম তোমরা নিরাশ হও না, হতাশ হও না। তোমাদের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবেন। তোমরা কার কাছে মাফ চাও? আসতে বলবেন না, কার কাছে মাফ চাও? কখনো হতাশ হবে না। আমাকে আপনাকে মাফ করে দেওয়ার জন্য যিনি আছেন তিনি আমার কে? আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন না আমি আল্লাহকে বেশি ভালোবাসি? অনেকে চিন্তায় আছে, না আমি আল্লাহকে বেশি ভালোবাসি। আমি আল্লাহকে বেশি না আল্লাহ আমাকে বেশি? আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন। আল্লাহ যদি আমার মতো হতেন সকাল বিকাল শুধু আছাড় মারতেন। আল্লাহ যদি আমার মতো হতেন গজব দিয়ে শেষ করে দিতেন। আল্লাহর দয়া কত বড় দয়া! আল্লাহর হাওয়া, আল্লাহর বাতাস, আল্লাহর অক্সিজেন, আল্লাহর নিয়ামত, আল্লাহর আকাশের নিচে, আল্লাহর জমিনের উপরে থেকে রাতের বেলা ঘরের মধ্যে জেনাকার জেনা করে, মদখোর মদ খায়, ঘুষখোর ঘুষ খায়, সব আল্লাহ দেখার পরও ধৈর্য ধরেন তিনি আমার কে? আল্লাহ অপেক্ষায় থাকেন বান্দারে তওবা কর, চোখের পানি ফেলে আমার কাছে মাফ চা, সব মাফ করে দেব। আল্লাহ তো আমার মতো না। নাম্বার 9 হলো, ও আল্লাহ তুমি কোরআন তুমি বলে দাও তো তোমার পথে চলতে কি আমরা সাহায্য পাবো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। বান্দা যখন 1 হাত আগায় আল্লাহ তার দিকে 10 হাত আগান। বান্দা যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায় আমার আল্লাহ তার দিকে দৌড়ায় দৌড়ায় যান। হাদিস আছে না? আল্লাহু আকবার। মান তাকাররাবা ইলাইয়া, যে আমার দিকে আসতে চায় 1 হাত আমি তার দিকে 10 হাত আগাই। আল্লাহু আকবার।
আল্লাহ আছেন কততম আসমানে বলেন? সপ্তম আসমানে আর শাজিমে তিনি সমাসীন আছেন। কিন্তু আল্লাহ বলছেন বান্দারে 12টা বাজার সঙ্গে সঙ্গে আমি 7 আকাশ থেকে প্রথম আকাশে আসি। কার জন্য আসেন? কার জন্য আসেন? বান্দা কত অকৃতজ্ঞ। আল্লাহ আসেন প্রথম আকাশে, এসে বলেন আলা আমি মুস্তাগফিরিন ফাগফির লাহ, কোন ক্ষমা প্রার্থী আছো আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। এই চান্সগুলো কি আমরা মিস করব ভাই? এই চান্স কি মিস করা যাবে? আল্লাহ আসেন কোন আকাশে? বলেন কোন আকাশে আসেন তিনি? কোন সময় আসেন? 12টার পর। আল্লাহ আসেন আমাকে মাফ করার জন্য। আর বান্দা রাত 3টার দিকে ওযু বানায়া 2 রাকাত নামাজ পড়ে মনে মনে দোয়া করে আজকের খেলায় যেন আর্জেন্টিনা জিতে। আছে আমি মাহফিল করে আসতেছি গত বছর, আগের বছর চিটাগাং থেকে। তো মিরেশ্বরে পার হতে নিয়ে হঠাৎ করে রাত 2টার দিকে ফোন বাজতেছে। ফোন দিয়ে কয় হুজুর আমি আপনার খুব ভক্ত, তো 2 রাকাত নামাজ পড়লাম, কিছুক্ষণ পর আমার প্রিয় দেশ খেলা আর্জেন্টিনার খেলা হবে, হুজুর দোয়া করবেন যেন জিতে আমার দল। দেখছেন ও নামাজ পড়ছে জেতার জন্য, মাফের জন্য নামাজ পড়ে না। তাহলে নামাজ পড়তেও হবে, এখানেও নিয়তের বিশুদ্ধতার দরকার আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, আরেকটা প্রশ্ন আমরা কোরআনকে করি, তোমার পথে সবচেয়ে উত্তম কথা এবং কাজটা কি? কোরআন তুমি বলে দাও। কোরআন বলে দিচ্ছে উত্তম কথা এবং উত্তম কাজটা কি। আমরা সবাই শিখবো, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হামিম সেজদার মধ্যে বলছেন 33 নম্বর আয়াতে, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। তার চাইতে উত্তম কথা কার হতে পারে? যে মানুষকে আল্লাহর পথে ডাকে। উত্তম কাজ কার হতে পারে? যে ভালো কাজ করে এবং নিজে পরিচয় দিতে নিয়ে বলে আমি একজন মুসলমান। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 12 হলো, তোমার যদি কেউ অবাধ্য হয়ে যায়, তোমার নবীর যদি কেউ অবাধ্য হয়, তার ফয়সালা কি হবে? কোরআন বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 14 নম্বর আয়াতে বলছেন, ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা আমার এবং রাসূলের সাথে যারা নাফরমানি করবে তাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম বরাদ্দ হয়ে যাবে। সেই জাহান্নাম থেকে কখনো তারা বের হতে পারবে না। আমার বন্ধুগণ, নাম্বার 13 হলো, কোরআন তুমি বলে দাও তো কোন কোন গুণ অর্জন করতে পারলে আমরা জান্নাত পাবো। এটা কি দরকার আছে শোনার? সবার কি শোনার দরকার আছে? এই জবাবটা দিতে সময় লাগবে মাত্র 3 ঘন্টা। কেন রু ওয়াজ তো কেবল শুরু। বলি আলহামদুলিল্লাহ। কোন কোন গুণ অর্জন করতে পারলে পরে জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে যাবে? আল্লাহু আকবার বলেন। সবাই কি জান্নাত পেতে চাই? নামাজ না পড়া? হ্যাঁ, এদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? মুসলমান বেশি না নামাজি বেশি? প্রশ্ন কিন্তু খুব ক্রিটিক্যাল করছি। বলেন মুসলমান বেশি না নামাজি বেশি? চিন্তা করা যায় মুসলমান বেশি কিন্তু নামাজি নাই। আমার দেশে এখন মসজিদ বেশি না মুসল্লি বেশি? হ্যাঁ, এসি ছাড়া কি মসজিদ হয়? অসম্ভব ব্যাপার। ঘেমে যাব কেন? ঘামার প্রয়োজন নাই, এসি লাগাও। সম্মানিত বন্ধুগণ, মসজিদ কমিটি এখন চেঞ্জ হয়ে গেছে কিছু, আলহামদুলিল্লাহ। যারা ছিল কমিটিতে তারা তো একটাও নাই। ওরা দখল করতে করতে মসজিদ কমিটি পর্যন্ত দখল করেছিল, ঠিক কিনা? কমিটিকে ঠেলে সাজাতে হবে। কোন সুদখোর মসজিদের কমিটিতে থাকতে পারবে না, কারণ ও সুদের টাকা মসজিদে ঢুকাবে। মসজিদে নাপাক হবে না, যে দিছে ও নাপাক হবে। মসজিদের
কাজে যদি কোনো সুদখোর সুদের টাকা দেয়, মসজিদ নাপাক হবে না যে দিছে সে গুনাহগার হবে? ও গুনাহগার হবে। তুই হারাম টাকা দিলি কেন? সম্মানিত ভাইয়েরা, আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, তেলাওয়াত কিন্তু আয়াতগুলো হচ্ছে সূরাতুল আহজাব। সূরাতুল আহজাব রসুলকে লক্ষ্য করে রসুলের কিছু গুণ তুলে ধরা হয়েছে, যে গুণগুলো আমাদের অর্জন করা দরকার। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, 13 নম্বর প্রশ্ন আমরা কোরআনকে করলাম, কোন কোন কাজ করলে পরে জান্নাতুল ফেরদাউসের মালিক হতে পারবো? 7টা কাজ আমরা আজকে শিখে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। 7টা কাজ করে যাব, জান্নাত আল্লাহর কাছ থেকে বুঝে নেব। আল্লাহকে বলবো, আল্লাহ এই যে 7টা কাজ তুমি করতে বলেছো, করেছি, তুমি আমারে জান্নাত দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিচ্ছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতুর রজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার বান্দা হয়ে যাও, আমার জান্নাতে ঢুকো, কেউ তোমারে বাধা দেবে না। জোরে বলে সুবহানাল্লাহ। আহারে, এই ওয়াজগুলো 50টা বছর ধরে করেছেন আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ। বুকটা ফেটে যায়। আজকে সবাই বিজয়ী বেশে সবার বাড়ি বাড়ি ফিরল, কিন্তু আল্লামা সাঈদীর বাড়ি ফেরা হলো না। তিনি আর বাড়ি ফিরলেন না। কি পরিমাণ নির্যাতনগুলো করা হয়েছে। 56টা দিন দীর্ঘ রিমান্ডে তাকে নেওয়া হয়েছিল। 13টা বছর জেল পর্যন্ত খাটলেন। উনি জানতেন আমার প্রতি এমন অবিচার করা হবে। ফার্স্ট হজ তিনি করেছেন 2009 সালে। আমার জীবনে ফার্স্ট হজ ছিল আমার 2009 সাল, আর তার জীবনের শেষ হজ ছিল 2009 সাল। একই বছরে দুজন হজে গিয়েছিলাম। উনি হজ থেকে ফিরবেন, সবাই মিলে বলা হলো আপনি হজ থেকে না ফিরলেই ভালো হবে, মামলা হয়ে যাবে, ট্রাইব্যুনাল গঠন হয়েছে। উনি বললেন আমার দলের কর্মীরা জেল খাটবে আর সাঈদী বাইরে আরামে থাকবে, এটা হতে পারে না। বোঝেন নাই কথা বুঝতেছেন না? তাহলে আলেমরা পালায় না হাসিনা পালায়? কষ্ট পাচ্ছেন। আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। উনি বিদায় নিয়েছেন কান্না মুখে না হাসি মুখে? সে হাসি আসছে না? আসছে কিনা? কিছু হাসি আসছে কিনা বলেন? এসেছে। তিনি হেসে বিদায় নিয়েছেন। উনি আগাম সংবাদ দিয়েছেন, গাছের গোড়ায় নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। পড়ে নাই? 25 বছর আগে তিনি বলেছিলেন এমন একটি সময় আসবে যেদিন পালানোর জন্য একটি ইঁদুরের গর্ত খুঁজে পাবো না। ঠিক কিনা? পালাতে গেছিল সিলেটে এক বিচারপতি। পালাতে পারে নাই, কলা পাতার বিছানা হয়েছিল তার। সিলেটবাসীকে ধন্যবাদ, বিসি শুদ্ধ আউট করে দিছে। সম্মানিত ভাইরা, আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, রাজশাহীর এই তাফসীর মাহফিলের ময়দান থেকে হাজারো মানুষকে সাক্ষী রেখে বলতে চাই, যে কর্তব্যরত ডাক্তারের অধীনে আল্লামা সাঈদীকে চিকিৎসার নামে নিয়ে বিষ প্রয়োগ করে পয়জন দিয়ে হত্যা করা হয়েছে, ওই সমস্ত কুলাঙ্গার চিকিৎসকদের অবিলম্বে গ্রেফতার করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। ওয়াজ মাহফিল হলে বেনামাজি নেতৃত্বের বড় অসুবিধা। ওরা মদের বোতল খেতে পারে না, ওরা 2 নাম্বারই করতে পারে না, ওরা নারীবাজি করতে পারে না। নাইট ক্লাবে কোনো আলেম ওলামা যায় না, নাইট ক্লাবে তারাই যায় যারা মদের আইন পাস করে। সব দেখা শেষ। যুবকরা
তোমার সামনে যে সমস্ত নেতাগুলো বেনামাজি নেতাগুলো আসবে জুতা পেটা করবা। ঠিক আছে না? ঠিক আছে না? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। যুবকরা ওয়াজ শোনে না, মানেও কি কর মানে না, না না। আমার দেশের যুবকদের এখন অনেক পজিটিভ দিক আছে, বলি তার ফলাফল হলো 5 আগস্ট, ঠিক কিনা? অনেক পজিটিভ। যুবকরা ওয়াজ শোনে, যুবকরা আলেমদেরকে শ্রদ্ধা করে, যুবকরা আগের মতো নাই, তারা সচেতন হয়েছে, তারা রুখে দাঁড়াতে শিখেছে, বাতিলদের মোকাবেলা করতে শিখেছে, গণভবন দখল করা শিখেছে তারা। কে বলেছে পুলিশ ছাড়া দেশ চলেছে 10 দিন? আমি 8ই আগস্ট দেশের বাইরে সফরে গেছি, ইমিগ্রেশন ক্রস করতে দেখতে একটা পুলিশও নাই, কেউ নাই, কোন থানায় পুলিশ ছিল না, কোন পুলিশ ছাড়া একটা দেশ চলতে পারে আমার মনে হয় ব্যতিক্রম বাংলাদেশ। কে বলেছে দেশের মানুষ চোর? কে বলেছে দেশের মানুষ খারাপ? প্রশাসন ছাড়া 10 দিন যে দেশ চলতে পারে, কোন প্রশাসন নাই, পাহারা দিয়েছে আমার দেশের মানুষগুলো। ভারতে অসম্ভব ডাকাতরা, আমেরিকা অসম্ভব, শুধু আমার দেশে সবই ছিল, শুধু একটা জিনিসের দারুণ সংকট, সেটা হলো সঠিক নেতা নাই, ঠিক কিনা বলেন? বাইতুল মুকাররমের কোন খতিব বেতনভুক্ত হওয়া যাবে না, বঙ্গভবনের বাসিন্দা হবেন বাইতুল মুকাররমের খতিব, দেশ জান্নাতের টুকরা হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ কবুল করুন। একটা ওমর আমার দেশে নাজিল করে দেন, একটা ওমর আল্লাহ তাআলা এই দেশে পাঠায় দেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন। আমার নবীজির দাম সবচেয়ে কম না সবচেয়ে বেশি? আমার রাসূলকে আল্লাহ তাআলা কোথাও কি নাম ধরে ডাক দিয়েছেন? আল্লাহ যদি নাম ধরে ডাকতেন কিছু হতো? কিছু হতো হতো না। আদমকে ডাক দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়েছেন, তারপরে জাকারিয়া আলাইহিস সালামকে ডাক দিয়েছেন, মূসা আলাইহিস সালামকে ডাক দিয়েছেন, কিন্তু আমার আল্লাহ আমার নবীকে একবারও নাম ধরে সম্বোধন করে একটাবারও ডাক দেননি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূলকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাও ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে আল্লাহর নবী, হে আমার নবী, আপনি কি করবেন? আমি আপনাকে পাঠিয়ে দিয়েছি সাক্ষী করে, মুবাশশির করে, নাদির করে এবং দায়ী করে পাঠিয়েছি। আপনি হচ্ছেন প্রদীপ্ত এবং আলোকিত, আপনি সবাইকে আপনার দিনের দাওয়াত দিয়ে দেন। আমার আল্লাহ তাআলা আমার রাসূলকে কি সম্মান কি মর্যাদা দিয়েছেন, কোন আয়াতে আপনি আমার আল্লাহ তাআলাকে দেখতে পাবেন না। আল্লাহর কালামে তিনি একটাবার রাসূলকে নাম ধরে ডাক দিয়েছেন, বরঞ্চ রাসূলের নাম যেখানে নিয়েছেন সেখানে তার অ্যাডজেক্টিভ প্রয়োগ করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আরেক জায়গায় ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুসাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। কোথাও আল্লাহ তাআলা তাকে নাম ধরে ডাক দিলেন না, কিন্তু পোড়া কপাল আমার দেশের কিছু সাতেমে রাসূল রাসূলের জীবন বৃত্তান্তগুলো না জেনে না বুঝে রাসূলকে পর্যন্ত গালি দিয়েছে। দেয় নাই? দেয় নাই? গালি দেয় নাই? দিয়েছে। নবীজির এত বউ কেন? নবীজি বউ পাগল ছিলেন, নবীজি নারী পিপাসু ছিলেন। যেরকম নাউযুবিল্লাহ। এই সমস্ত কথা বললে পরে তার কি বেঁচে থাকার কোনো অধিকার আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? ইসলাম 3টা অপরাধকে কখনো মেনে নেয় না। ইসলাম বলেছে যেখানেই পাবে সেখানে শেষ করে দিবা। কতলুন নাফস,
আর শেখুজ জানি, জেনাকার। কোন জেনাকার? বুড়া জেনাকার। বুড়া হয়ে যাওয়ার পরে জেনা বাদ দেয় না, ওকে শেষ করে দাও, হত্যা করে ফেলো। আরেকটা হলো কি, যদি কেউ কাউকে খুন করে তাকেও শেষ করে ফেলো। এরপর আরেকটা হলো যে রসুলকে গালি দেবে, আল্লাহকে গালি দেবে, দিন থেকে যে বের হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, তাকে ইসলাম বলে দিয়েছে তাকেও দুনিয়া থেকে বিদায় করে দাও। এই তিনটা অপরাধের শাস্তি হলো মৃত্যুদণ্ড। দুনিয়া থেকে তাকে বিদায় করে দিতে হবে। এত বড় দাগী আসামি আমার দেশে প্রকাশ্যে ঘুরে বেড়ায়, এখনো আছে। রসুলকে এখনো পর্যন্ত ব্লগে অনেকেই গালিগালাজ দেয়। আজকেও দেখলাম কে যেন রসুলকে নিয়ে বাজে কথা বলেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এখন সময় এসেছে তাদের তালিকা করার, ঠিক কিনা? রসুল আম্মা যেন আয়েশাকে বিয়ে করেছেন নিজের ইচ্ছায় না আল্লাহর হুকুমে? কার হুকুমে বলেন? আল্লাহর হুকুমে। রসুল যতগুলো বিয়ে করেছেন সবগুলো ছিল কার ইঙ্গিত? কিন্তু আমার নবীজির প্রথম বিয়েটা ছিল নবুয়তের আগে তিনি বিয়ে করেছেন। তিনি বিয়ে শুরু করেছেন যে বউটা তার ঘরে এসেছিল প্রথম জীবনে। নবী বড় বয়সে না খাদিজা বড়? কত বড়? কত বড়? শুধু কি বড় না, অনেক বড়? অনেক বড়। এই ইতিহাস তোমরা জানো না? নবীজি তার জীবনটা শুরু করলেন একজন বিধবার পাশে দাঁড়িয়ে, তিনি জীবনটা শুরু করে দিলেন। নবীজির যখন বিয়ে হলো, এই বিয়ের প্রস্তাব দিয়েছেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একজন নারীর মাধ্যমে তিনি প্রস্তাবটা দিয়েছেন। নবীর কানে প্রস্তাব গিয়েছে, রসুল প্রস্তাবগুলো নিয়ে সোজা চলে গেছেন বাবা নাই কার কাছে? কার কাছে? যার বাবা নাই তার বাপকে। বলেন বলেন, যার মা নাই তার মাকে। খালা ফুফু, কিন্তু খালার দাম এখন বেশি বেশি, কিন্তু ফুফুর কোনো দাম নাই। কিন্তু খালা ফুফুর মধ্যে কার দাম বেশি? দেখছেন? ফুফুর। দুটাই সমান তো, হ্যাঁ। কিন্তু ফুফুকে মূল্য দেয় না। খালার বাড়ি ঘন ঘন যায়, ফলমূল নিয়ে যায়, মিষ্টি নিয়ে যায়। ফুফুর বাড়ি কোনো খবর নাই। ফুফুরা বড় অবহেলিত একটা নাম এখন, কি ঠিক কিনা? ফুফুর বাড়ি কেউ যায় না, এটা উচিত না। আমার নবীজি চাচার কাছে আগে গেলেন, চাচাকে বললেন, চাচা প্রস্তাব এসেছে, আমার বয়স 25 বছর, বিয়ের প্রস্তাব এসেছে, খুয়াইলিদের কন্যা খাদিজা বিয়ের প্রস্তাব পাঠিয়েছে, কি করা যায়? এবার আবু তালেব বলছেন, ভাতিজা মোহাম্মদ, আমি যতটুকুন হিসাব করে চিন্তা করে আমি যতটুকুন বুঝতে পারলাম, আমার কাছে মনে হচ্ছে এই মক্কা নগরে খাদিজার মতো পুত পবিত্র নারী এই জমিনার দ্বিতীয়টা নাই। তাকে বিয়ে করে নাও। রসুলকে একা বিয়ে করেছেন না, পরামর্শ করেছেন, ফ্যামিলিকে বলেছেন, কি বলেন নাই? আর এখন যত বড় উচ্চ শিক্ষিত রাষ্ট্র ইউনিভার্সিটিতে পড়েছে, বাপকে আর বলার সময় আছে নাকি? কি এরকম আছে না? একা একা বিয়ে করে। বিয়ে শাদী করে পরের দিন বাপকে ফোন দিয়ে বলে, আব্বা আসসালামু আলাইকুম, আমি কিন্তু গতকালকে বিয়ে করে নিয়েছি আব্বু, ডোন্ট মাইন্ড। আছে না? এরকম আছে না? কত বড় হারামজাদা, আছে কিনা বলেন? আচ্ছা, বাপ জন্ম দিলেন, মা প্রসব বেদনা সহ্য করলেন, বিয়ের সময় বলতে পারলেন না তুমি বড় কৃতজ্ঞ, এমনটা উচিত নয়, অবশ্যই বাপ মাকে বলা উচিত। রসুল বলে ফেললেন, বিয়েটা হয়ে গেল। মক্কার সবচেয়ে ধনী নারীর নাম কি বলেন? বলেন বলেন বলেন। খাদিজা। ধনী নারীর সঙ্গে রসুলের বিয়ে হয়ে গেল। ধনী একজন নারী ছিলেন তিনি। ধনকুবের ধনীরা সব, মক্কার সব ধনাঢ্যরা সব এক জায়গায় হয়ে কানাঘোষা করলো, দেখো খাদিজা কি কাজটা করলো, টাকা নাই, পয়সা নাই, এতিম, তেমন কোনো সম্পদ নাই, এমন একটা স্বামীকে সে বেছে নিল। আমরা তো অনেকেই ছিলাম, কি দরকার খাদিজার এমনটা করার, কি দরকার ছিল? এই কথা যখন খাদিজার কান পর্যন্ত চলে গেছে, খাদিজা সব ধনীদেরকে এক জায়গায় করলেন। ধনীদের মাঝে যে বিগ ধনী, তার একটা প্রভাব আছে না নাই বলেন? আছে। সবাইকে তিনি ডাক দিলেন, ডাক দিয়ে বলছেন, ও ধনকুবের ধনীরা, আমার স্বামী সম্পর্কে তোমাদের কি প্রশ্ন, কি চিন্তা? সবাই চুপ মেরে আছে। যদি একটা কিছু বলি, ব্যবসা যদি আবার বন্ধ হয়, বড় ব্যবসায়ী তো, কি বলতে নিয়ে কি বলে ফেলবে, সব চুপ। খুব প্রভাবশালী নারী ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খুব প্রভাবশালী, চরম বিশাল সম্পদের তিনি মালিক ছিলেন। সঙ্গে সঙ্গে তিনি বলে ফেললেন, শোনো, আমার স্বামী সম্পর্কে আমি তোমাদেরকে 4টা প্রশ্ন করব। নাম্বার 1 প্রশ্ন, তোমরা বলো তো আমার স্বামীর বংশ কেমন? সবাই বললো ফার্স্ট ক্লাস, এত শ্রেষ্ঠ বংশ মক্কা নগরে দ্বিতীয়টা নাই, কুরাইশ বংশ যার নাম। নাম্বার 2 হলো আমার স্বামীর
সুরতটা কেমন, চেহারা কেমন বলো, সবাই বলে ফেললো। শুধু মক্কা নগরে নয়, গোটা দুনিয়া ঘুরেও যত মানুষ দেখেছি আমরা, মুহাম্মদ বিন আব্দুল্লাহর চাইতে সুন্দর চেহারার মানুষ আমাদের দ্বিতীয়টা চোখে পড়ে নাই। নাম্বার 3 প্রশ্ন হলো আমার স্বামীর চরিত্র কেমন। সবাই বললো, আমরা তো তাকে আল আমিন বলি, আস-সাদিক বলি। কোনদিন যে যুবকটা মিথ্যা বলে না, কোনোদিন কাউকে ঠকায় না, সে হচ্ছে আল আমিন মুহাম্মদ। খুব ভালো, চরিত্রের দিক থেকেও ভালো। এবার তিনি বলছেন চরিত্র ভালো, চেহারাও ভালো, বংশও ভালো। নাম্বার 4 আমি প্রশ্ন করব, বলো তো আমার স্বামীর টাকা পয়সা কেমন? গলা ঝাড়া দিয়ে বলে, এই জন্যই তো মানা করছিলাম। কি দরকার ছিল? সঙ্গে সঙ্গে আম্মাজান খাদিজা বললেন, শোনো, আমার স্বামীর বংশ ভালো, চেহারা ভালো, আমার স্বামীর ব্যবহার ভালো, চরিত্র ভালো, সব কিছু ভালো, 3টে জিনিস ভালো। শুধু একটা জিনিসটা ঘাটতি আছে, সেটা হলো তার টাকা নাই, পয়সা নাই। চেহারা টাকা দিয়ে কেনা যায় না, বংশ টাকা দিয়ে কেনা যায় না, চরিত্র টাকা দিয়ে কেনা যায় না। কিন্তু টাকা যেহেতু নাই, এই প্রবলেম যেহেতু তার মধ্যে আছে, আমি এই প্রবলেম তার মধ্যে রাখলাম না। তোমরা সাক্ষী থাকো, আমি মুহাম্মদকে ভালো করে চিনতে পেরেছি। আমি তোমাদেরকে সাক্ষী রেখে এই মুহূর্তে আমি ঘোষণা করলাম, আমার জীবনের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি এই মুহূর্তে চরিত্রবান যুবক আমার স্বামীর হাতে তুলে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। এখন মক্কার সবচেয়ে ধনী মানুষটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি এই মহিলার সাথে, এই নারীর সাথে, আম্মা জানের সাথে বাকি জীবনের সিংহভাগ সময়টা তিনি কাটিয়ে দিয়েছেন। জীবনের 49টা বছর তার সঙ্গে তার কেটেছে। কত বছর বলেন? 49টা বছর। এই যে বিবাহ করলেন 25-এ, 49-24টা বছর ধরে ঘর সংসার করলেন। রাসূল মাঝে মাঝে বলতেন, ওরে আয়েশা, ওরে আমার স্ত্রীরা, শোনো, আজকে যদি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত খাদিজা বেঁচে থাকতো, আল্লাহ আমাকে দ্বিতীয় কোনো বিবাহের অর্ডার দিতেন না। জোরে কান সুবহানাল্লাহ। এখান থেকে প্রমাণ হলো রাসূল যে বিয়ে করেছেন নিজের ইচ্ছায় না আল্লাহর সিদ্ধান্তে। আসতে বলবেন না, কার সিদ্ধান্তে? আল্লাহর সিদ্ধান্তে। কারণ শরীয়তটাকে পরিপূর্ণ করতে হবে, নারীর প্রয়োজন হবে। নারীদের প্রশ্ন না, তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা অন্য কেউ নয়, একজনকে বানিয়ে দিয়েছে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর কোন সুন্নাহটা আপনি বাদ দিবেন, যে সুন্নাহ বাদ দিবেন সেটা আপনার জন্য লস। আমার আপনার জীবনের সকল বিভাগে সব কিছুর মডেল হচ্ছেন আমার নবীজি। আমার নবীজির কোন সাইডটাও অপূর্ণ ছিল না, প্রত্যেকটা সাইড তিনি পূর্ণতা দিয়ে দিয়েছেন, কোনো কিছু গ্যাপ ছিল না। আমার নবীজি স্ত্রীর মাঝে যেতেন, আদর্শ স্বামী হয়ে যেতেন, সন্তানদের মাঝে যেতেন, বাবা হয়ে যেতেন, বন্ধুর পাশে দাঁড়াতেন, বন্ধু হয়ে যেতেন, যুদ্ধের ময়দানে যেতেন, যোদ্ধা হয়ে যেতেন, যুদ্ধের ময়দানে যেতেন, সেনাপতি হয়ে যেতেন, নামাজি দাঁড়াতেন, শ্রেষ্ঠ ইমাম হয়ে যেতেন, রাষ্ট্রের চেয়ারে বসতেন, রাষ্ট্রপতি হয়ে যেতেন, বিচারপতির চেয়ারে বসেছেন, আদর্শ বিচারপতি হয়ে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আইন সবার জন্য কি বলেন? আজ আইন সবার জন্য কি বলেন? সমান। ডাকাতি করলে পরে ডাকাতের শাস্তি ইসলাম আছে না নাই বলেন? এক লোক ডাকাতি করে ধরা পড়েছে রাসূলের সময়। রাসূল বললেন, ডাকাতি যে করেছে তাকে ধরো, তার ডান হাতটা কাটো, বাম পাটা কেটে দাও। অর্ডার দিয়ে দিলেন। শেষ পর্যন্ত রাসূল বললেন, ওকে বাঁচানোর প্রয়োজন নাই, ওকে মেরে ফেলে দাও, কারণ সে একজন রাখালকে হত্যা করেছে, আমার রাখালকে হত্যা করেছে। রাখালকে যখন হত্যা করেছে যেমন সে দয়া মায়া করে নাই, তাকেও দুনিয়া থেকে দয়া মায়া ছাড়া বিদায় করে দাও। হত্যা করা হচ্ছিল তাকে পানি দেওয়া হচ্ছে না, হাত পা বেঁধে মরু তপ্ত বালুতে শুয়ে রাখা হয়েছে। ওই ডাকাত বাঁচার জন্য সেই মরু অঞ্চলের বালুগুলো চেটে চেটে খাচ্ছিল আর পানি করছিল। সাহাবে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি পারমিশন দিতেন, খুব কষ্ট হচ্ছে, লোকটা পানি চায়। রাসূল বলেন, কোন লোকটা পানি চায়? ডাকাত পানি চায়, খুনি পানি চায়। রাসূল বলেন, খবরদার, এক চুল পরিমাণ পানি দিবা না, ওই মরুভূমির বালু চেটে সে দুনিয়া থেকে বিদায় হবে, কারণ রাখালকে যখন সে হত্যা করেছিল সে এক চুল পরিমাণ তাকেও সে পানি দেয় নাই। আল্লাহু আকবার বলেন। আমার নবীজির শুধু দয়ার আওয়াজ শুনি, কিন্তু তিনি যে কঠোর ছিলেন আইনের ব্যাপারে, তিনি যে সমতা রক্ষা করেছেন পৃথিবীর ইতিহাসে এটা অনন্য।
আমার নবীর সময় এক মহিলা নাম ফাতিমা, নবীর মেয়ের নামও কি ফাতিমা। এক ফাতিমা চুরি করে ধরা পড়ছে। সে ফাতিমা হলো বংশীয়, উচ্চ বংশে একজন নারী, অনেক বড় বংশের একজন নারী ধরা পড়ছে। এখন হাত তো কাটতে হবে। বংশের লোকজন এসে সাইয়েদনা ওমর ফারুকের সুপারিশ চাচ্ছে। ওমর, নবীর কাছে গিয়ে একটু বলো রাসূল যেন সুপারিশ করেন, হাতটা যেন না কাটা পড়ে, সম্মান চলে যাচ্ছে। সাইয়েদনা ওমর ফারুক এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটু দয়া করে দেখুন তো কোনো কিছু করা যায় কিনা, একটু লঘু করা যায় কিনা শাস্তি। আমার নবীর চেহারা লাল হয়ে গেছে, রক্তিমাকার ধারণ করে খেপে গিয়ে রেগে গিয়ে বলছেন, ওমর তোমার দারাজ কণ্ঠ গেল কোথায়? আমি ওমর কেমন দেখতে চাই নাই। ওমর রে, এই মুহূর্তে যদি ওই ফাতিমা না হয়ে যদি আমার কন্যা ফাতিমা বিনতে মুহাম্মদ চুরি করে ধরা পড়তো, আমি রাসূল নিজে সবার চোখের সামনে আমি আমার মেয়েকে হাত টেনে নিয়ে সবার সামনে আমি নিজে হাত কেটে দিতাম। জোরে বলি আল্লাহু আকবার। আইন সবার জন্য, আইন সবার জন্য সমান। আমার দেশে সমান ছিল? সমান ছিল? সামনে হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। দল করতে হবে কার? আসতে বলবেন না কার? যে দলে নামাজ নাই সেই দলে আমরা নাই, সে দলে আমরা নাই। যে দলের নেতা নামাজ পড়ে না সেই দলের নেতৃত্ব মানার দরকার। যে দলের লক্ষ্য ইসলাম কায়েম নয়, যে দলের লক্ষ্য দিন কায়েম নয়, যে দলের নেতাদের শুধু দুনিয়া উদ্দেশ্য, দুনিয়াকে কেন্দ্র করে সবকিছু, যাদের উদ্দেশ্য আখিরাত নয়, যাদের দল ইসলামের নয়, ওই দল করা হারাম হারাম হারাম। আল্লাহ কবুল করুন। আসেন দোয়া করি। হ্যাঁ, আলোচনা চলো। ও কেবল ওয়াজ শুরু হলো, দেখেন চাচা কি কয়। হ্যাঁ, মোহাম্মতের সাথে শুনতেছে। জি, কি করবো, শেষ করে দেব? আপনি যা বলবেন, অনেক সময় হয়ে গেল। জি আলহামদুলিল্লাহ। এই দেখেন তো কে যায়, ধরেন তো। কেউ যাচ্ছে না। কে? এটা কে? বসে। ক্যামেরাম্যান এত নড়ে কেন? পিছন দিয়ে লাথি খাইলে বুঝবেন। বসেন। জনগণ খুব তো আবেগ তাড়িত হয়, সামনে দাঁড়ানো ঠিক না বিনা কারণে। বসুন সবাই। যে শ্রোতাগুলো এখন বসে আছেন, হিয়া হাত্তা মাতলাইল ফজর, মানে এই লক্ষণ তাই মনে হচ্ছে। খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ। এশার নামাজ হয়েছে তো ইনশাআল্লাহ, মানে হবে। এশার নামাজ হয়েছে তো, আর ফজর নামাজ, ফজর নামাজ হবে, বলি ইনশাআল্লাহ। এটা যেন থাকে ঠিক। তাছাড়া যদি ফজর নামাজ যদি মাহফিল শুনতে গিয়ে যদি বন্ধ হয়, নামাজ না হয়, কিয়ামতের দিন আল্লাহ আমার আগে ধরবে, এই বক্তা এদিকে তোর আগে তক্তা বানাই, উনিও বাদ পড়বেন না। এই জন্য সব দিকে খেয়াল করতে হবে। ঘুমও যেন হয়, ওয়াজও যেন হয়, নামাজও যেন হয়, অফিসও যেন হয়, ব্যবসাও যেন হয়, সবই যেন হয়। সব কিছুই হওয়া উচিত সময়ে না অসময়ে, সময়ের মতো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। আমার নবীজি কি ছিলেন না? তিনি ছিলেন চরিত্রে এক মহান আধার। রসুলকে আমরা ফলো করব জীবনের এক জায়গায় না সব জায়গায়। মিসওয়াক করতেন কেমনে, খেতেন কেমনে, উঠতেন কেমনে, বসতেন কেমনে, হাঁটতেন কেমনে, শুইতেন কেমনে, স্ত্রীর সঙ্গে কথা বলতেন কেমনে, সন্তানদের দেখতেন কেমনে, সব কথা এ টু জেড হাদিসে আছে না নাই? আচ্ছা। রসুল হাসতেন কেমনে, তাও আছে, সব কিছু আছে। আমরা রসুলকে ফলো করব এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। সম্মানিত ভাইয়েরা, এই জন্য রসুলের জীবন থেকে মুমিনদের করণীয় কিছু আদর্শ আছে, মোটামুটি 15টা। কয়টা বলেন তো? 15টা। এই 15টা আদর্শ আমরা শিখে যাব আজকে। শিখে যাবেন তো? আমি কিন্তু পয়েন্ট ভিত্তিক কথাগুলি বলার চেষ্টা করছি। এখন আসুন আমরা আয়াতের আলোকে আমার নবীজির অনুকরণীয় কিছু আদর্শ আমরা আজকে শিখে যাব। খুব অল্প কথায় শর্টলি আমি বলবো। ও আচ্ছা, বসে একটু জিকির করে লা ইলাহা
আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি ছিলেন একজন উত্তম দাঈ, ওয়াদাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। তো দাওয়াত রাসূল দিয়েছেন, আমাদের দাওয়াত দেওয়ার দরকার নাই তো নাকি? প্রত্যেককেই দাওয়াতি কাজ করার দরকার আছে না নাই? দাওয়াত আগে না ধৈর্য আগে? বলেন বলেন। যারা ধৈর্য না সে কি দাওয়াত দিতে পারবে? হয়তো নামাজ পড়তে বলেন, ভাই নামাজ পড়ো, কে পড়বো না, কে তোরে খারাপ কিছু কইছে নাকি আমি, এরকম ধমক দিলে কি কাম হবে? হবে না। তাহলে ধৈর্য আগে না দাওয়াত আগে? ধৈর্য আগে। আমার আল্লাহ তাআলা রাসূলকে দাওয়াত দিতে বলেছেন, কেমন করে তাও শিখিয়ে দিয়েছেন। হে রাসূল, রাসূলকে লক্ষ্য করে ওয়াহিদ এক বচন, রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উদউ, এক বচন না বহু বচন? এক বচন। আল্লাহ তাআলা বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। জোরে বলুন আল্লাহু আকবার। আপনি দাওয়াত দেন হিকমতের সাথে, প্রজ্ঞার সাথে, ধৈর্যের সাথে আপনি দাওয়াতি কাজ করুন, উত্তম নসিহত দেন। তর্ক বিতর্ক করবেন, যেখানে হেসান আছে হেসানের সাথে তর্ক বিতর্ক করুন। ইদফা বিল্লাতী হিয়া আহসান। আমার নবীজি দাওয়াত দিতে গিয়ে মারও খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন। আমার নবীজির তায়েফের কথাগুলো কে না জানেন? মক্কার মাটির কথা কে না জানেন? মক্কার কাফেররা রাসূলকে মেরে মেরে আহত করেছে, তায়েফের কাফেররা মেরে মেরে রাসূলকে আহত করে দিয়েছে। দাওয়াতি কাজ তার বন্ধ হয় নাই। কত অত্যাচার, কত জুলুম, কত নির্যাতনগুলো করা হয়েছে, এরপরও তিনি দাওয়াতি কাজ থেকে এক চুল পরিমাণ নড়েন নাই। কে না জানেন কথাগুলো? একটা রাতের একটা দিনের কথা মনে হয়ে গেল। আমার নবীজি মক্কার বাসিন্দা তখন, আমার নবীজির চিরদিনের বন্ধু, বাল্য দিনের বন্ধু, 3 বছরের ছোট বড়, আমার নবীজির শ্বশুর সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন না সবাই? কয় নম্বর খলিফা? জোরে বলেন, কয় নম্বর খলিফা? 2 নম্বর খলিফা কে বলেন? ওমর ফারুককে চেনেন তো? বহুদিন আগে এক মাহফিলে বললাম, ওমর ফারুককে কেউ চেনেন? সামনে থেকে এক এরকম ছোট্ট বাচ্চা দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। ও যা বুঝলো তাই বলছে, সমস্যা নাই, ও 100-তে 100ই পাইছে, ওর বয়স অনুযায়ী ওর উত্তর তো ঠিকই আছে। আমার দেশের বহু মুরব্বী আছে, বয়স হয়ে গেছে 60 বছর, পিএইচডি করেছেন, ডক্টরেট ডিগ্রি হাসিল করেছেন, ওজুর ফরজ জানে না। আছে না নাই? এটা কপাল পড়া, এটা কপাল পড়া। প্রত্যেকটা সিলেবাসে কোরআনকে বাধ্যতামূলক করা দরকার। কোরআন শুধু মাদ্রাসায় চলবে না, রাজশাহী ইউনিভার্সিটির প্রত্যেকটা ডিপার্টমেন্টে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করা দরকার। ঠিক কিনা? কোরআন কি শুধু এক শ্রেণী পড়বে না, সব শ্রেণী পড়বে? সবাই পড়বে। সবার জন্য কোরআন, সবার জন্য কোরআন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। নাম্বার 2, নবীজির ভিতরে ভয় ছিল না, সাহস ছিল? ভয় ছিল না, সাহস ছিল? রাসূল দাওয়াত দিয়েছেন, ভয় করে না সাহস করে? সাহস করে। সকালবেলা সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়েছেন কাবার দরজার সামনে। তাদের দুজনের বাড়ি ছিল কাবা থেকে দূরে না কাছে? খুবই কাছে। তারা খুব কাবার কাছের বাসিন্দা ছিলেন। আমার নবীজির বাড়ি আর কাবার দরজা মুখোমুখি ছিল। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীর কেবলা ছিল বাড়ি থেকে পশ্চিম দিকে। আমাদের কেবলা কোন দিকে? সবার, পৃথিবীর সব মানুষের কেবলা কি পশ্চিম? কারো শিমাল, কারো জুনুব, হ্যাঁ, কারো উত্তর, কারো দক্ষিণ, কারো পূর্ব, কারো পশ্চিম। আমাদেরটা কি? আমার নবীর কেবলাও বাড়ি থেকে কোন দিকে? পশ্চিম দিকে। পশ্চিম দিকে তার কেবলা। তাহলে আমাদের সঙ্গে মিল আছে না নাই? আমার নবীর মাথার চুল কালো। কি বলেন তো? পৃথিবীতে 2টা চুল, 2 শ্রেণীর চুল। কিছু চুল আছে আমেরিকান চুল, ওদের চুল কি বলে? লাল, সাদা। আর আমার নবীর চুল কি ছিল? কালো। তাহলে মিলল কার সাথে? হ্যাঁ, আমাদের সাথে মিলল। চেহারায় মিলল, চুলে মিলল। আমার নবীজি না ধলা ছিলেন না কালো ছিলেন, বাদামি, লাল টকটকে,
বাদামি কালার, না ধলা না কালো, এরকম গরনের তার চামড়ার কালার ছিল। এই দেশের মানুষ কি বেশি কালো না বেশি ধলা? কালো না ধলাও না। তাহলে কি এইটুকু মিল আছে? আছে কিনা? মিল আছে কিনা? আমার নবীর মাথার চুল ছিল কালো, গায়ের গড়ন ছিল না সাদা না কালো। আমার নবীর চোখের মণি ছিল কালো। আমেরিকার মানুষের চোখের মণি কি কালো না বিড়াল সাইজ? বিড়াল সাইজ। আমার নবীর মাথার চোখের মণিটা ছিল কালো, আমাদের চোখের মণিও কালো। মিল আছে না নাই? আছে। আমার রাসূল না লম্বা ছিলেন না খাটো ছিলেন। এদেশের মানুষ বেশি লম্বা না বেশি খাটো? না লম্বা না খাটো, মাঝামাঝি লুকি বেশি আমার দেশে। তাহলে মোটামুটি কিন্তু মিল পেয়ে গেলাম। আমার নবীজির চেহারার সাথে, চুলের সাথে, বর্ণের সাথে, কেবলার সাথে অনেকটাই মিল পেয়ে গেছি। সব মিল পেলাম মোটামুটি, কিন্তু এদেশের মানুষের সাথে আমার নবীর চরিত্রের তো মিল আছে। আসতে কয় আছে, কিন্তু বেলালের চেহারার সঙ্গে মিল নাই, কিন্তু চরিত্রের মিল ছিল। চেহারা দিয়ে কি করবেন আপনি? আমার নবীর চেহারার সঙ্গে বেলালের চেহারার কোনো মিল ছিল না। দুজন দুই জগতের বিশ্বের সেরা সুন্দর মানুষ আমার রাসূল। আবার বিশ্বের কালোদের ভিতরে অন্যতম কালো হচ্ছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুজন যখন পাশাপাশি বসতেন, আল্লাহর সৃষ্টিটা দেখা যেত, আহারে এত কালো মানুষ, এত সুন্দর মানুষ। রাসূল কালো বর্ণের সমস্ত বর্ণ বৈষম্য দূর করে দিয়া, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গর বর্ণ এই সমস্ত বৈষম্য দূর করে দিয়া রাসূল বললেন, ও আমার সাহাবীরা দেখো, আমি হলাম মদিনার মুয়াজ্জিন, আমি হলাম মদিনার ইমাম, আর আমার মদিনার মসজিদের মুয়াজ্জিন হলো আমার কালো বেলাল। যেরকম সুবহানাল্লাহ। নেলসন ম্যান্ডেলাকে আমরা বলি বর্ণবাদী বৈষম্যের নেতা। কে বলেছে? নেলসন ম্যান্ডেলা তো হালের লোক, আর আমার নবীজি কত আগে বেলালকে মুয়াজ্জিন বানায়া সব বর্ণ বৈষম্য দূর করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কথার তো কোনো থা নাই। নবীজির ওই সাহাবী নামাজ পড়তে বের হয়েছেন মসজিদে হারামের ভিতরে। সেজদা যখন দিতে গেছেন, কাফের মুশরিকরা কল্লিক উতবা সাইবারা সাইয়েদনা আবু বকরকে ধরে ফেললো। ধরে জমিনে ফেলে দিয়া নাকের উপরে খরম জুতা দিয়ে চাপা দিল। নাকটা ভসকে গেল, রক্ত ফেঙ্কি দিয়ে পড়া শুরু হলো। সেন্সলেস হয়ে গেছেন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই ভেবে নিয়েছে মনে হয় আবু বকর মারা গেছে, কিন্তু কিছুক্ষণ পর আল্লাহ তাআলা তার সেন্স ফিরায় দিলেন। কোনো মতে সেখান থেকে উঠলেন। নিজের বাড়ির কথা মনে করলেন না, নিজের জীবনের কথা মনে করলেন না, সোজা গিয়ে নবীর দরজার কাছাকাছি গিয়ে দাঁড়ালেন। নবীর দরজার কাছাকাছি গিয়ে দাঁড়ায়া আমার রাসূলকে ডাক দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মেহেরবানি করে আমার ডাকটা শুনুন। দরজায় ডাক দিলেন, দরজা খুলে নবীজি তার সামনে দাঁড়ালেন। কি হয়েছে আবু বকর? হুজুর, মক্কার হাওয়া ভালো না, আমাকে মেরে রক্তাক্ত করে দিয়েছে, আপনাকে মেরে ফেলবে তারা, চলুন আমরা মক্কার বাইরে চলে যাই। আমার নবীজি কি সঙ্গে করে নিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মক্কার বাইরে চলে গেলেন। মক্কার বাইরে গিয়া প্রচন্ড ক্ষুধা লেগেছে। রাসূল বলছেন, আবু বকর, শরীর থেকে যে পরিমাণ রক্তক্ষরণ হয়েছে, তোমার বাঁচা কঠিন হয়ে যাবে, চলো না আমরা তোমার জন্য কিছু করি, কোনো খাবারের বন্দোবস্ত করি। উটের দুধ খুঁজলেন, পেলেন না। মেষের দুধ খুঁজলেন, পেলেন না। ছাগল পাল পেলেন, ছাগল পালের রাখালকে ডাক দিয়ে বলছেন, রাখাল রে, এদিকে আসো, একটা সাগি দেবে নাকি? কি করবেন? এই ছোট্ট সাগিটা আমাকে যদি তুমি দাও, দুধ দহন করব। আমার বন্ধু আবু বকর না খেয়ে আছে, ওর রক্তক্ষরণ হয়েছে, একটু উপকার হবে। রাখাল বলছে, আপনি চাচ্ছেন, মন চাচ্ছে আপনাকে সাগি একটা দিয়ে দিই, কিন্তু পারলাম না। কেন? ছাগলগুলোর মালিক আমি না, আমানতের খেয়ানত হয়ে যাবে। এবার রাসূল বলছেন, ও রাখাল, আমি তোমার কাছে বড় কোনো সাগি কামনা করছি না, ছোট্ট একটা সাগি তুমি আমাকে দাও, যে সাগির ওলানে দুধ হয় নাই, এই পর্যন্ত পেটে তার বাচ্চা আসেনি, ছোট্ট একটা সাগি দিলেই চলবে। রাখাল মুস্কি মুস্কি হাসি দেয়, আর মনে মনে চিন্তা করে, লোকটা পাগল নাকি? ছোট্ট একটা সাগি পরীক্ষা করার জন্য নবীর হাতে দেওয়া হলো। নবীজি তার কোলের মধ্যে সাগিটা নিয়ে নিলেন। সাগিটার পিছন দিকের দুই পার ঠিক মাঝখান বরাবর আমার নবীজি করলেন কি, তার বরকতি হাতটা দিয়ে ওলানে হাত দিলেন, দুধের বাটে দুধ দহন করতে লাগলেন। দেখা গেল গোটা ওলানটা ভরপুর হয়ে গেছে। বাটিটা নিয়ে তিনি এক বাটি দুধ তিনি পূর্ণ করে ফেললেন। জোরে বলে সুবহানাল্লাহ। রাখাল আশ্চর্য হয়ে গেল। এবার নবীজি মুস্কি হাসি মেরে বলছে, আবু বকর, সকালবেলা মার খাইছে, এখন বরকতের দুধ খাও। দুধ পান শুরু করলেন।
তিনি এত পরিমাণ দুধ পান করলেন যে পেটের চামড়া টাইট হয়ে গেছে, কিন্তু দুধ পাত্র থেকে চুল পরিমাণ কমলো না। রাসূল বলছেন, আবু বকর তুমি দুধ কমাতে পারবে না, রাখালকে দিয়ে দাও। রাখালকে দেওয়া হলো। রাখাল বিসমিল্লাহ বুঝেন, রাসূল বিসমিল্লাহ তাকে পড়ায় দিলেন। এরপরে খাওয়া শুরু হলো, তাও সেও দুধ কমাতে পারে না। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, রাখাল কেন, আবু বকর তুমি কেন, এখানে আল্লাহর বান্দা আরো 8-10 জন থাকলেও কেউ দুধ কমাতে পারবে না যতক্ষণ না এই পাত্রে আমি আমার মুখটা না লাগাবো। আমার নবীজি সর্বশেষ তিনি মুখটা লাগালেন, দুধ পান করলেন, বাটিটা খালি হয়ে গেছে। আমার নবীজি এবার দুধ পান করা শেষে ওই রাখালকে বলছেন, এই যে বাটি নাও, এই যে তোমার সাগি নাও, আমরা এখন রওনা দিচ্ছি। সঙ্গে সঙ্গে রাখাল চোখের পানি ফেলে ফেলে কান্দে আর বলে, আপনার পরিচয় আপনি দিচ্ছেন না কেন, আপনার পরিচয়টাকে? রাসূল মুস্কি মুস্কি হাসি মারছেন। এবার বলছেন, ওই রাখাল বলতেছে, আমাকে সঙ্গে করে নিয়ে যান। রাসূল বলেন, না, সঙ্গে করে নেওয়া যাবে না, তোমার আমানতের খেয়ানত হয়ে যাবে। কেন? ছাগলগুলো দেখবে কে, তাই তো। ঠিক আছে, আপনি যদি আমাকে রেখেই চলে যান, আমি আপনার কাছে একটা দাবি করব। আপনি মনে মনে কি যেন দোয়া পড়লেন, ওলানে হাত দিলেন, ওলানটা দুধে ভরপুর হয়ে গেল। আপনি যদি দয়া করে আমাকে ওই দোয়াটা শিখিয়ে দিতেন, আমার বড় উপকার হতো। কি করবে তুমি দোয়া শিখে, কি করবে বলো? কে মাঝে মাঝে ওলানে হাত দিতাম আর দুধ খেতাম। যেরকম সুবহানাল্লাহ। রাসূল বলছেন, রাখাল রে, 1000 বার এই দোয়া পড়লে কোনো কাজ হবে না। বিসমিল্লাহর বরকত সেই সময় হবে যখন তোমার মধ্য থেকে শিরকিয়াত দূর করে তুমি তাওহীদের পেয়ালা গ্রহণ করবে। রাখাল এবার নবীর চেহারার দিকে তাকাচ্ছি, শিকারী চোখের মতো তাকায় আছে, বারবার পরখ করছে, বারবার তার বাহ্যিক বেশভূষা সব কিছু লক্ষ্য করছে, সমস্ত কিছু অবজারভেশন শেষে এবার রাখাল বলতেছে, আমার মন বলছে আপনার সাধারণ কোনো লোক হবেন না, আপনি হবেন মক্কায় জন্ম নেওয়া আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, ও যুবক, বুঝতে ভুল করো নাই বটে, কোনো ভুল হয়নি তোমার। হাতটা গায়ে দিলেন, কালিমা পড়ায়া দিলেন। আহারে, ঘরের পাশের মানুষ আবু জেহেলের কপালে ইসলাম জোটে না, উতবা সাহেবের ইসলাম জোটে না। ওই যে মরু ভাস্কর, মরুর বালুতে শুয়ে থাকা, পড়ে থাকা রাখালটা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সেই রাখালটা সাধারণ কোনো ব্যক্তি হলেন না, সেই রাখালটার নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। সারা জীবন তিনি কথা বলেছেন কি দিয়া? আসতে বলবেন না, কে দিয়া? যে কোনো প্রশ্ন করতো কোরআন দিয়ে জবাব দিতেন। আমরা ইসলামের ইতিহাসে জানি, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাই একটা মহিলার সঙ্গে কথা বলেছেন। সারা জীবন মহিলা কোনোদিন দুনিয়ার কোনো ভাষায় কথা বলে না, কোরআন দিয়ে কথা বলেছেন। কিন্তু আমরা অনেকেই জানি না, আব্দুল্লাহ ইবনে মাসউদ একজন সাধারণ রাখাল থেকে যখন তিনি কালিমা পড়লেন, বাকি জীবনে কখনো ইচ্ছা করে অন্য কোনো কথা বলেন নাই। সারা জীবন কথা বলেছেন, সব জবাব দিয়েছেন কোরআন থেকে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আমার বন্ধুগণ, তাওহীদের পেয়ালা গ্রহণ করতে হবে, তাওহীদকে লালন করতে হবে। আমার নবীজির পর সাইয়েদনা আবু বকরকে সঙ্গে করে নিয়ে মক্কার মাটিতে আবার চলে আসলেন। রক্তাক্ত চেহারা নিয়ে তাকে নিয়ে ফিরে চলে আসলেন। দিন তো ফুরায় না, মার তো শেষ হয় না। সাহাবীরা মারা যান, শহীদ হয়ে যান। নবীজির চোখের সামনে মেরে ফেলা হয়, হাত পা কেটে ফেলা হয়, পিঠের চামড়া ঝাঁঝরা করে দেওয়া হয়। এত অত্যাচার নির্যাতনের মধ্য দিয়ে আমার নবীজি দাওয়াতে কাজ বন্ধ করেন নাই, সাহস তিনি হারান নাই, কারণ তাকে সাহস জুগিয়েছেন তিনি আমার কে? আল্লাহ। আল্লাহ বলছেন, ফাসদা বিমা তুমারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো, তিনি ধৈর্যের পিরামিড ছিলেন। ধৈর্য ছাড়া কোনো কিছু অর্জন করা যায় না। নাম্বার 4, সুমহান চরিত্রে তিনি আধার ছিলেন। নাম্বার 5 হলো, পরিবারের প্রতি তিনি দায়িত্বশীল ছিলেন। এই সমস্ত গুণগুলো আমরা অর্জন করব, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 6 হলো, আমানতদারিতে ন্যায় বিচার তার ছিল ফার্স্ট ক্লাস। নাম্বার 7 হলো, এতিম নিকটাত্মীয়, এই সমস্ত প্রতিবেশীদের সঙ্গে তার সদাচরণ ছিল তার বড় বড় গুণের মধ্যে অন্যতম গুণ। নাম্বার 8 হলো, আল্লাহর বিধানের প্রতি শর্তহীন আনুগত্য। মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারা মিন আমরিহিম। আমার বন্ধুগণ, নাম্বার 9 হলো, আল্লাহর জন্য দ্বীনের কাছে কঠিন পরিস্থিতিতে সবর ধরা, ধৈর্য ধরা। যত কঠিন মুসিবত হয়েছে, নবীজি কখনো ধৈর্য হারা হন নাই। নাম্বার 10 হলো, ঈমানের পথে অবিচল থাকা। ঈমান আনা সহজ, কিন্তু টিকে থাকা কঠিন। নাম্বার 11 হলো, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করা। নাম্বার 12 হলো, কাজে কর্মে পরামর্শ করা, পরামর্শ ছাড়া কোনো কাজ না করা। নাম্বার 3 হলো, বিনম্র স্বভাব,
ক্ষমাশীলতার গুণ আমার নবীর মধ্যে ছিল। আমরা এই সমস্ত গুণগুলো অর্জন করব। কুফরের প্রতি কঠোরতা, কাফিরের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না। নাম্বার সর্বশেষ গুণ হলো আমার নবীজির মধ্যে যে গুণটা ছিল সর্বশেষ হচ্ছে মুমিনদের প্রতি রহম দিল। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন আমার নবীজি কেমন ছিলেন, আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রউফুর রহিম। রহম দিল ছিলেন। আসুন আমরা 15টা গুণ অর্জন করার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। জনগণ বোঝে যে হুজুর শেষ করে দিবে, দেখেন কেমনে যায়, দেখছেন।